সৈয়দ মাহমুদ সাহ, হাসনু মিয়া সাহ, ফাগলা সাহ হইতাম এই মজ্জুফ আসলাম। হাসনু মিয়া সাহ প্রায় আমরার বাড়ির যাইতাম, গেলে কোনো সময় 1 মাস রইতা, 15 দিন রইতা, সপ্তাহ দিন রইতা, আমরার এক টঙ্গিত রইতাম। আর যেমনে দরজা লাগাইতা এক দরজা খোলা থাকতো আর বাকি সব দরজা জানালা বন্ধ থাকতো। সাপ যতদিন থাকতা গড় মোটামুটি কিছু অন্ধকার বোঝা যাইতো। সাপ গেলে আবার গড় সারায় মাখড়র জালুল ছুটাইতা বুঝাইছেন। আর এর আগে লড়াছড়া না খেয়ে সাপ যাইতা খুব বেশি। ও সাপ যাইতা গেলে দেখতাম সাপে মশর টেঙ্গাইতা না। আমি দেখছি না কোনোদিন পাগলা সাপে মশর টেঙ্গাইয়া ঘুমাইতি। আমরা হারমোনি আনা মশারি ঘুমাইতাম। আমি প্রায় দেখছি, বেজান দেখছি। মশার টেঙ্গাইতে আমি দেখছি না, আনা মশাইরে ঘুমাইতা। উপরে দেখতাম মশা উড়িতা, কোনো সময় মশা উড়ি উড়ি সরিয়া যাইতা গিয়া নিজে খেয়াল করিয়া লুকাইয়া দেখছি তাই দেখাও এক ধরনের ঘুমাইতাও যেন নবীজি জ্বালা কইছেন সুন্নতি তরিকায়। আমি হাসনু মিয়া সাহেবরে কোনোদিন মানে শীত হইয়া ঘুমাইতে আমি দেখছি না। কুকড়া হইয়া বেখ হইয়া তাই ঘুমাইতা। ঘুমাইতে সময় কিবলার দিকে ঘুমাইতা, পিছন দিকে লুকাইয়া গিয়া দেখছি শরীর মশা বইতে দেখছি না। হোক সুবহানাল্লাহ, মজ্জুব আসলাম। আল্লাহর বন্দা কোনো সময় মানুষের গালিয়াইতে আর করে দাল লইতাম। আমরা একদিন গালিয়াই না আর সালামও করতাম না। তাই যত গালিয়াইতা অত মানুষ পাগল হইয়া যাইতা। কোনো মানুষে গিয়া কইতো সাবর দেখে এগু লাত খাই দেয়, এগু লাত খায়। ওলা লাত খাইবার খেয়াল আসলো মানুষ। আরেকজন এই লাগে যেমন জিতা শোনাবো ফার্ম বাসাত কাদির ভিরসা শুনছেন? কাদির ভিরসা বাজারও আয়। এন একটা ঘটনা আমি কই বাবা, তানরে মানুষ তো এমনি ফিরসা কইতরা না। নিশ্চয় আল্লাহর মায়ার বন্দা, আল্লাহ মায়া করছেন। অসংখ্য মানুষ সকল যায়, অসংখ্য মানুষের টাকা পয়সা তানরে দেন। তাইনো দেখছি আল্লাহ রাস্তার মধ্যে বেজান দেন, হকির রে গরিব মানুষের সাহায্য করেন, মিয়াসা বকলরে অনেক পয়সা করে দেন। তান কাছে আইসন 3 জন আসামি আইয়া কইলা সাহ দোয়া করবা, আমরার আগামী দিন কৌটোর রায় আপনি আমরার লাগি দোয়া করবা। তান তো গল্লা এগু লইন নানি মাঝে মাঝে দেখছেন নি আপনারা সবে জানেন না। গল্লা এগু তাকে এগু লই নিলে জানিও চুপ পড়ে দিত। একবার আর গল্লা আখতা লইছন বাড়িয়ানি শুরু করছেন দুপুরে। 2 জনে ডান্ডা খাইছ, বাড়ি খাইছে একজনে, আর 2 জনে বাড়ি খাইছেন না বাগিছেন। তান গল্লা দেখিয়া থাও দেখিয়া বুঝাইছেন। ও যে 2 জন বাগিসলা দৌড় দিয়া গেছলা কইসলা আইসলাম বালার লাগিয়া। তাই গল্লা লিয়ে বাড়ি কুদাব আর হি বেটা ঘুরে ফিটি আসে। যে গিয়ে গল্লা খাইসলো মায়ের খাইসলো ঘরের দিন গিয়া খালাস পাইছে। আর যেন তাই মায়ের খাইছেন না তাই তাই সাজাভুক্ত হয়ে গেলা, সাজা পাইছ। এটাও তো দুনিয়ার ঘটনা, বেশ দিন না। আল্লাহর বন্দেগান আল্লাহর ওলি অকলর কাছে গেলে ফায়দা মিলে জিন্দা থাকা অবস্থায়। তবে ওলি চিনা লাগবো। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। জিন্দা থাকতে ওলি অকলর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায়, এরা ইন্তেকালের পরে তাদের কাছে গেলে ফায়দা পাওয়া যায়। এরার কাছে রুহানি ফায়দা পাওয়া যায়। ওলি অকলর কাছে গিয়া দোয়া করক, কয় আল্লাহ তোমার মায়ার বন্দা ওলির দ্বার খানো আইছে, আমি গুনাহগার বন্দা, আপনার মায়ার বন্দার খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ খান্তা করিয়া দেও। হইয়া ওলির খাতিরে মাফ চাকুয়া, রিজেকর লাগি হকুয়া, মুসিবতর লাগি হকুয়া, বেমারর লাগি হকুয়া, খোয়া যাই যাচ্ছে কোনো বাধা নাই। তবে ওলির কাছে গিয়ে আল্লাহ কে ওয়াস্তে সজিদা কোনো অবস্থায় না হারাম। আল্লাহ কে ওয়াস্তে ওলির কাছে সাওয়াজ যাইবা না। আমরা এক গুরু এখন বলে বেশ করি গিয়া তান কাছে গিয়া খালি চাইলাই, তান কাছে যাইতা, তান দ্বারও যাইতা কইতা আল্লাহ এই না আপনার মায়ার মানুষ বলি বালা মানুষের দ্বারও আইসি রে, বালা মানুষের খাতিরে আপনি আমারে মায়া কান্তা করো। আমি ও নিয়ত করিয়া আইছি, ও নিয়তে আমি আইছি, মায়ার বন্দা ওলির দ্বারও আমি আইছি। এর লাগি অলি আল্লাহ আপনার দ্বারও যাইতে আমরা বাধা দিয়ান না। আমরা বাধা দেই ও কয়েকটা জিনিস আগে আমি কইছি, মনে কিচ্ছু আনবা না। এর লাগি বিশেষ করিয়া অলি অকল চিন্তা গিলাম, অলি অকল চিন্তা গিলাম। বিশেষ করিয়া বাশির গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি তাইন রবায়াত করছেন। হয়তো আমি শুনছি অলি অকল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 1 নম্বর অলির মধ্যে ভাইবা লুপ পাওয়া যাইত নাই। লুপ 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 বুঝাইছেন, লুবি যে হকুল্লাহ অলি তাকবা অলির কাছে তেমন কোনো লুপ পাইতা নাই। এটা হইল গিয়া অলির প্রমাণ।
2 নম্বরে থাকছে গিয়া ওলি থাকবা খুব বেশি পরহেজ করনেওয়ালা। খাস ওলি আল্লাহ হল যারা থাকবা এরা দেখবাই কোনো সময় যেসার জাগাত গিয়া যেসা জাগাত যেসার কাছ থেকে আউরি কোনো কিচ্ছু আনার যাইতা নাই। আল্লাহর বান্দাগান ইলা ওলি আল্লাহ হল মিলছন, আমি নিজে শুনছি, খবর পাইছি, অসংখ্য জাগাত গিয়া খবর পাইছি। ধর্মনগরে একজন সৈয়দ চাপ আসলা, চন্দ্রপুরী সৈয়দ চাপ। এই চন্দ্রপুরী সৈয়দ চাপরে মানুষে আশা করিয়া দাওয়াত দিতা, কোনো মদ পান করনেওয়ালা ব্যক্তি দাওয়াত দিছে সে উদ্ধার হইত। সাহেবরে লইয়াই সাহেবে দাওয়াত রাখছন, কিন্তু দাওয়াত রাখার পরে তাই ছাত্র লইয়া যাইতা, আর যে বাদর দিন হইতা যাই মুরবা তোমার বাড়ির তাই রোজা রাখিয়া যাইতা গিয়া গিয়া কইতা বাবা আমি তো রোজা রবো, তাই প্রায় রোজা রাখতা, আমি রোজা তোমার বাড়ি কিচ্ছু খাইতা না, বেজার সরু তারে খাবাও, তা ছাত্ররে খাবাও, হ্যাঁ রোজা রাখতা, ওলা পরহেজ করতা। এইভাবে পরহেজ করাম এর লাগি বিশেষ করে আমরা অনেক সময় মিয়াসা বকল বিপদগ্রস্ত, আমরা জানি না, অজান্ত অবস্থায় আলিম সাবরে দাওয়াত দিছন, মসজিদের ইমাম সাহ, মাদ্রাসার মিয়া সাহ অজান্ত অবস্থায় খাই লিছন গিয়া কোনো বাধা নাই। আর আরেকটা জিনিস, একটা দলিল আমি পাইছিলাম ক্লাস করতে সময়, রসুল্লাহর কাছে এক সাহাবি গিয়া কইছিল ইয়া রসুল্লাহ অমুকর বাড়ি আপনি দাওয়াত রাখিলাইলা, ই মানুষ তো সহি না, আপনি এখানে দাওয়াত রাখলা। আল্লাহর রসুলে ফরমান সে আশা করিয়া দাওয়াত দিছে, আমারে যেহেতু দাওয়াত দিছে আউরি তো আশা করিয়ার খাওয়াইতো নাই, দাওয়াত দিলে আউরি খাওয়াইবানি, বলবেন না রে বা বেজালিও তো থাকক, হ্যাঁ থুড়া পালা এক লাইনে খাওয়াই উপায় নাই। তবে রাখতে সময় প্রকাশ্যভাবে যদি দেখা যায় মহল্লার মধ্যে এলাকার মধ্যে একজন মানুষের ড্রাগ সেবনকারী, কোনো মানুষ আছে মদ পান করনেওয়ালা, প্রকাশ্যই মানুষের সুদর ব্যবসা করনেওয়ালা, ইলাজ জাননেওয়ালা ব্যক্তি, এন বাড়ির মধ্যে যাওয়াটা না মানে খাওয়া জিনিস ব্যাপারে আমরা পরহেজ করতাম। মিয়া সাবরেও আমরা আলোক করিয়া রাখতাম, হইতাম মিয়া সাবর এই বাড়ির মধ্যে খাস করে টিফিনটা না দেওয়া খানবালাম। মহল্লার মুরব্বী সকলের কর্তব্য হইল বাসিয়া বলে আমরা জানি আর বেজাল না পারিয়া মহল্লাদারি করিয়ার কিতা কর্মু, ভারতবর্ষ গণতন্ত্র দেশ, কোরআনের হদ এমন জারি করতাম পারিয়ার না, বড় বিচার করতাম পারিয়ার না। তবে আমরা মেসাবর কমসে কম টিফিনটা না, আর দাওয়াতও তৈলে বলে না রে তোমার বাড়ি দাওয়াত যাইতাম কিছু বেজাল বুধবাই আর বা এটা মানুষের সমালোচনা করেন, আর তোমার বাড়ি গিয়া খাইতাম কিনা হইলে মানুষের ডরাইয়া ওটা আস্তে আস্তে ছাড়বই না, না ছাড়ব। আমরা উল্টা ব্যাপার, আমরা রইল গিয়া দেখো কোনো মহল্লাত কোনো মানুষে শরীয়ত বিরোধী কাম করছে, ব্যতিক্রমী কাম করছে, করিয়া আনলে গাঁৱৰ কমিটি বা সারা সিদ্ধান্তক্রমে এরে আলোক করে রাখলা কয়দিনের লাগি, ই বাড়ি খেয়েও যাইও না, এন এক গড়ি শরীয়তর হুকুম হইলে এনে আলোক করে রাখতা, খেয়েও যাইতা না, সইতা না, খাইতা না, এন বাড়ির যাইতা না, বিয়ার যাইতা না। ও আল্লাহ বেটা আটকে না, গাঁৱৰ দেখা যায় 60% ঠিক আছে যাইতা না, 40% গিয়া বেজান 7 দিন খায় না, ঠিক আছে ঠিক আছে, ইটা আউরি কমিটি, ইটা গাঁও ইটা আউরি রব, আউরি ইটা মানুষ তোমার বেহুদা থইছন, আমরা আছি তোমার ঘরে, আমরা আছি কিতা তোমার ঘরে হইয়াও এই মানুষে পানিশমেন্ট দেওয়াই তো শরীয়তের পক্ষে, কিন্তু পানিশমেন্ট আর দেওয়া গেল নি কোন চায়, পানিশমেন্ট দেওয়া হইছে না। ভাই মুসলমানের লাগি তা জিনিস আমরা পরহেজ করতাম, যদি দেখা যায় মারাত্মকভাবে কোনো বুড়া কাজে কোনো মানুষ যদি লিপ্ত হয়ে যায়, এই মানুষরে আমরা পরহেজ করতাম, খাওয়া ব্যাপারে পরহেজ করতাম, চলা ব্যাপারে আমরা কি করতাম, বিশেষ করে আমরা পরহেজ করার চেষ্টা করতাম। আল্লাহর ওলি হকলের মধ্যে বিশেষ করিয়া এক একটা কেরামত শুনলে দেখলে অবাক হয়ে যাইবা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জামানাত শামসুদ্দিন তিবরিজি নামক আল্লাহর এক মায়ার বন্দা আসলা। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন খাসা গোশত লইয়া গুরিতরা, খাসা গোশত তখন ফাঁক করার লাগে আগুন খুঁজিছন, মানুষের খাসে গিয়া খেও আগুন দেন নাম হইবা, আগুন দেন না, ইটা কিরাত মাত আপনার বাড়ি গেলে আগুন খুঁজিলে দিতা না নিখন চায়, প্রায় মানুষের লগে আগুন আছে না, গ্যাস লাইট তো আছে না, গ্যাস লাইট আছে। এর অর্থ হইল সেই সময় সেই যুগে আগুনের খুব অভাব আসলো, ইলা গ্যাস লাইট আর আপনার কিতা লাইট আসলো না, টিপা মারলে আগুন বার হইতো, গ্যাসের চুলাইটা আসলো না, এটা চুলা সিস্টেম আসলো। কয় জায়গাত গেলার আবার দেখি আমার তোরা আগুন দো, আমার মাংস কানাইটা বুনা করিলে পাক করিলে খাইতাম, ফুড়িলেই বালা খেয়ে আগুন দেন না তার। শামসুদ্দিন তিবরিজি হঠাৎ উঠিয়া কইলা, ও আল্লাহ শামসুদ্দিনে মাংস খাইতাম আসলাম পাক করিয়া, খেয়ে আগুন দেন না। ও আল্লাহ তোমার সূর্য যে গু আছে সূর্যর পাওয়ারটা থোড়া আমার মাংস বায় পাওয়ার দেও, ঘুরাইয়া দেও।
যেমনে আল্লাহর কাছে শামসুদ্দিন তিবরিজি কইসন খোয়ার লগে লগে সূর্যর পাওয়ার যেটা আছে সারা গুড়িয়া টান মাংস বাই পড়লো, মাংস শুকাই গেল, পাক হয়ে গেল, বুনা হয়ে গেল গিয়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রাখতা ধ্যান করছে, দেখা যায় সূর্যর পাওয়ার একদিকে সারা, বাকি দিকে কিছু অন্ধকার, কিছু ঠান্ডা ঠান্ডা অন্ধকার হইলারে ব্যাপার কিতা ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনের সূর্যর পাওয়ার সারা তান মুখা ঘুরাই লাইছেন। সুবহানাল্লাহ। বুধ ভাই তার কিজাত পাওয়ার আল্লাহর ওলি হলর আল্লাহরে কইজন সাহায্য লইছ ওই সূর্যর তেজ যেটা আস্তা তেজ ও মুখা ঘুরি গেছে কি বুধ ভাই তার কিজাত পাওয়ার হইলা। শামসুদ্দিন তুমি কি হড্ডায় জান্ডায় নানি, সূর্য চতুর্দিকে তারালো ছড়িয়া পড়ে সূর্যর পাওয়ার, তুমি এখানে সূর্যর পাওয়ারটে তোমার মুখা কিলা ঘুরাইলা খসাই। ওই সময় শামসুদ্দিন তিবরিজি কইলা, ও সাপ বড় সাপ, আমি বহুত জায়গাত আগুন খুঁজিলাম, কেউ আগুন দেই না, আমি ঘুষখানায় তাপাক করতাম আসলাম, ও আমি আল্লাহরে কইছি সূর্যর পাওয়ার আল্লাহ আমার মুখা তোরা ঘুরাইয়া দিছ, বলে বাকি সাইড নু দেখা যায় ঠান্ডা হয়ে গেছে গিয়া, আলো কমি গেছে গিয়া, ইলাকা আমার কোনোদিন করিও না। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান আল্লাহর ওলি হকলর কতটুক দেখকা পাওয়ার, আল্লাহর ওলি হকলর মধ্যে কতটুক পাওয়ার ইটয়া থাকছে গিয়া তাদের কেরামত, যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য আউলিয়া কেরাম হকল দান করছেন, যে আউলিয়া কেরাম হকলর কবর শরীফরে চিহ্নিত রাখার জন্য, হেফাজত করার জন্য দেওয়াল দিয়া রাখা। আর সাধারণ যে কোনো মানুষ মরলে এই যে মানুষের মানে কবরে আপনার আমার ফাক্কা দেওয়াল দেওয়ার যাইতাম না। যদি কোন বলে আমার পয়সা আছে বাবর ওখানটা বেশ করিয়া বেশ করে সুন্দর করে সাজাইলাই রৌনক করিলাই, জি না, নিষেধ। আমরা লাগি বাকি সাধারণ সবল লাগি নিষেধ, খার লাগি তো অলি ওগুলোর লাগি নো মানছে চিনত। খাস একজন অলি আসন যাইতো, পড়াশোনা করতো, হেফাজতে থাকতো, আর গোটা কবরিস্তানটে হেফাজতে রাখতা। যে জায়গাত যে কোনো জায়গাত কবরিস্তান আছে কবরিস্তানটে হেফাজতে রাখতা। ইনো সবও গিয়ে আমরা একদিন ঘুমাইতাম, বলা না, সবও গিয়ে আমরা যাইতাম কবরিস্তানটে হেফাজতে রাখতা। বেশি জঙ্গল হয়ে গেলে কিছু পরিষ্কার করতা। আর কবরের উপরে গাছ আছে ইটা খাটিতা না, ইটা আল্লাহর জিকির করে, ইটা কিতা করে, ইটা আল্লাহর জিকির করে। এর লাগে এই জিকিরর সওয়াব এই মইতে আরওয়ায়ে মুকদ্দাস গিয়া পৌঁছে, যার কারণে জঙ্গল বেশি কিছু সফা করক, কবরিস্তানটে আড়াল দিয়া দেওয়াল দিয়া বেড়া দিয়ে রাখক। আর কবরিস্তানও গরু ছাগল আল্লাহকে ওয়াস্তে দিগরা দেই না জানি বরবাদ হইবা মুর্দেগা নকল লানতে আপনার অভাব জীবনে দূর হইতো না। আমরা তো আর জায়গা পাই না, কবরিস্তান গান তো সরকারি আস্তা গাও এক কোনা বাইনে ছাগল দি দিলাম, খেও আছে গাইরে অন ফেট পরাই নাই, কত সময় খাওয়াই নাই, খেও আসুন কবরিস্তানের গাছ না আনলে তার গাইয়ে ফেট করে না, ইলা আসি না কঞ্চ 10 কবরিস্তান মহল্লার 100 ঘরের কবরিস্তান, 100 ঘরের মধ্যে 99 ঘরে যদি মদ দেন না তাহলে এক ঘরে নিয়াউরি গাছ নিয়ে খাওয়াইতে পারতায় নাই। আমরা দেখবা কোনো কবরিস্তানের গাছ নিয়ার গিয়া মনে করি আর এখান তো আম হিসাবে বলে না, বাকি সারা মদ যদি দেন বলে গাছ কিছু নেও অসুবিধা নাই, জঙ্গল কিছু সফা করিও, মদ দিলে নিতে পারবা, নতুবা আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া না। কবরিস্তানের গাছ আনিয়া মসজিদ লাগানি পর্যন্ত নিষেধ জায়েজ নাই। পরে আল্লাহর বন্দেগান কবরিস্তানের মধ্যে গরু ছাগল যদি রাখেন, গরুয়ে ফসরাব পায়খানা করব, ছাগলে পায়খানা করব, ইটার কারণে মুর্দেগান হলর লানত আপনার উপরে পড়ব, আপনার জিন্দগির অভাব দূর হইতো নাই, আপনার দুর্দশায় দেখা দিব। এর লাগে দয়া করিয়া কবরিস্তানত তাকিয়া গরু ছাগল সরাইয়া রাখার আমরা চেষ্টা করতাম। আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছে তাদের মানুষ মারা যাওয়ার পরে তাদের ধর্মের আদেশ হইল গিয়া লাকড়িয়া নিয়ে জ্বালানি নানি কঞ্চায়। এরপরে শ্মশানটে দেখছেন কতটুকু হেফাজতে রাখত, শ্মশানও দেখলানি বালা করি একদিন গরু দিগরা দিতি। সেই ধর্মের মানুষে বুঝে তাদের শ্মশানটে হেফাজতে রাখে, তাদের ধর্মের মানুষে তারা শ্মশানটে হেফাজত করে, সাত্তি টাঙ্গাইয়া দেন, সাত্তি রাখে। আর আমরা মুসলমান হইয়া আমরা কবরিস্তান ও গরু রাখি আর জিগরা দিয়ার, ছাগল আমরা রাখি আর আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, যারা রাখি লাইছন মাফ চাকুয়া আল্লাহর কাছে পানা চাকুয়া,
আল্লাহকে ওয়াস্তে কবরস্থানের মধ্যে দয়া করিয়া দিবা না, আর মা বোন হল কবরস্থানের মধ্যে যাইবা না। পুরুষ চাঁদ কবরস্থানের মধ্যে যান গিয়া পড়াশোনা করক্কা, জিয়ারত করক্কা বেশি বেশি করিয়া। মা বোনটা ঘরের মধ্যে বসিয়া আল্লাহর জিকির করক্কা, মা বোন হলে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করক্কা, নফল নমাজ পড়িয়া কক্কা আল্লাহ আমার সওয়াব নিয়া মাহমুদ সাহেবের রুহের মধ্যে পৌঁছাইয়া দেও পড়াশোনার সওয়াব। আল্লাহ আমি কোরআন তিলাওয়াত করছি সওয়াব নিয়ে আল্লাহ উনুমিয়া সাহেবের রুহের মধ্যে পৌঁছাইয়া দেও, মীরাবাড়ি সাহেবের রুহের মধ্যে পৌঁছাইয়া দেও, আতাউল্লাহ আব্দুল্লাহ শাহ রুহের মধ্যে পৌঁছাইয়া দেও, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমির রুহের মধ্যে পৌঁছাইয়া দেও। এইভাবে মা বোনকলে পড়াশোনা করিয়া সওয়াবর হাতিয়া বেশি বেশি করিয়া বেজকুয়া। মা হলে ঘরের মধ্যে পড়িয়া বেশি বেশি করে পড়াশোনা করক্কা, যতটুক পারেন জীবনে বেশি করিয়া মা বোনকলে পর্দা করার চেষ্টা করক্কা। মহিলা হলে বেশি করিয়া পুরুষের লাগি পর্দার হুকুম আছে, তবে মহিলাদের জন্য বেশি। মহিলা যদি বিলকুল পর্দা করেন না, পর্দা না করিয়া যদি হন বলে যাই আমি তোড়া নিলাম বাজার গিয়া কত সময় গিয়া মসজিদের দ্বারা বইয়া পড়াশোনা করিয়াই, আমি স্বামীর দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির রোজার দ্বারা গিয়া বেশ করি পড়াশোনা করিয়াই। আর আল্লাহর বন্দে যদি পর্দা করেন না, বেপর্দা হালতে যদি চলিয়া তখন স্বামীর দিন সাবরণ দ্বারা গিয়া যে পরিমাণে কামল খামাইসলা তার তাকে গুনার বুঝে আরো বেশি করে বাড়িত লইয়া আইবা। মহিলা যত বেশি পারবা পর্দা করবা, মহিলার সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। মানুষে কইবা অমুকর মহিলা অমুকর স্ত্রী আমরা বহু বছর হয়ে গেছে এখনো পর্যন্ত দেখলাম না। অমুকর স্ত্রী পর্দার হালতে তখন নিশ্চয়ই ঘরের মেয়েটা ভালো হইব, মেয়েটা ভালো হইব, মেয়েটার ভালো উপযুক্ত জায়গার থাকি বিবাহের পয়গাম আসব। যার কারণে আমাদের কর্তব্য হইল বিবাহিত যারা আছে স্বামী হকলে ঘরের মা বোন হকলরে পর্দার আদেশ করকা, পর্দার হুকুম দেখুয়া। মহিলা হল যত বেশি বেপর্দা হালতে চলবা, হায়া শরম জমিন থাকি উঠব, এলাকার পরিবেশ নষ্ট হইব, এলাকার দুর্নাম আইজিব, এলাকার সৌন্দর্য উঠি যাইব। বাইরা কোনো মানুষ আসিয়া যেমনে পরিবেশ দেখব হইবর এই এলাকাত মহিলা হল রাস্তাঘাটে বেশি পাওয়া যায়, মহিলা হল রাস্তাঘাটে বেশিরভাগ পাওয়া যায়, রাস্তাঘাটে বেশি দেখা যায়। গ্রামের পরিবেশ তেমন বালা হইতো না, হইবই না হই যায়, কই লিব অটোমেটিক মানুষে কই লিব। এক জিনিস খেয়াল করবাম, আমরার দেশত কিছু কিছু বাড়িন তো কিছু কিছু জায়গার শীতর দিন আরও কিবা তো গরমর দিনও খাবর সারা মেলিয়া দেওয়া হতর দ্বারা বেরো দিদি মাঝে মাঝে দেখুন জানি কোনো কোনো জায়গা দি দেনি না। মহিলাগুলোর খাবর শতম্বরে রৌড মেলিয়া দেওয়া, বুঝাইছেন? শতম্বরে ইলা যদি কোনো মহিলার খাবর যদি বাড়ির সামনে যদি মেলিয়া দেওয়া হয়, জানিয়া রাখবা মানুষে এটার বড় নিন্দা করে। কোনো বাইরা মানুষে দেখলে তাহলে জানিয়া রাখবা কইব এই বাড়ির মধ্যে বাড়ির চলা চরিত্র তেমন ঠিক নাই, গার্জেন তেমন ঠিক না, এই বাড়ির মধ্যে উপযুক্ত কোনো মানুষ আসতো নাই। এর লাগে মা বইনকলর জেলা পর্দার হুকুম আইছে, খাফরটারও মহিলা হলে ওলা কিছু পর্দার হালতে খাফর দেও লুকাইয়া বাড়িত মেলিয়া দিতা, বাড়ির এরিয়ার ভিতরে দিতা। হ্যাঁ, একবারে খোলা ময়দানও না। আল্লাহকে আসতে ইতা জিনিস আমরা পরহেজ করতাম, ইতা জিনিস আমরা কিছু জিনিস খেয়াল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। কিছু কিছু জায়গাত কোনো কোনো জায়গাত গেলে দেখবা এক বাড়ি যদি বিয়া এখন লাগে, কন্যা বেটি যাইতে বা জামাই আইতে দেখবা এক ফল বেটিন ফটো বার হয়ে যায়, বুঝাইছো? ইগু আরে কইবাস জামাই দেখা লাগেনি ফটো বার হইয়া, জামাই দেখাত লাগে আরো কত তোমারে দেখিলে খবরও নাই। হ্যাঁ, কতই দেখিলে এগুলো বদ অভ্যাস। ইতো হইল সব বাড়ির বেটিন নাই, যে বাড়ির গার্জেন ঠিক গার্জেনটা দেখবাই এমনি দেখবাই বাত মেঘ হইল কি তালাক, বাত মেঘ হইল কি তালাক, আর নাইলে পিঠা। হি খবর নাই ঘরের বিবি পর্দা করডানি, ঘরের বিবি রাস্তাত বাইর হয়ে যাইত্রা লাগা বাড়ির বিবাহ লাগছে, রাস্তার বার হইয়া জামাই পর্যন্ত দেখরা বলে তার নিষেধ আপনি করতে গো বিবি। তুমি চাইও কোনো মানুষ বাইরা নতুন আসার পরে যাওরি দেখাত যাইও না, আমার শর্মিন্দা করিও না, তুমি শর্মিন্দা হইও না, তুমি আল্লাহকে ওয়াস্তিলা দেখাত যাইও না। এটা আবার শরীয়তে নিষেধ করছে, এটা পর্দার হুকুম আছে, তুমি পর্দা করো, এটা আদেশ করতাম। বাত মেঘইলে ঘরের বেটি অকলরে জুলুম করতা না, সবজিত লবণ টান হয়ে গেছে জুলুম করতা না। যেটা ব্যাপারে নসিহত করতাম আমরা বুঝাইতাম, এটা ব্যাপারে আমরা কোনো সময় নসিহত করি না। আমরা পর্দার ব্যাপারে পবিত্রতার ব্যাপারে যে নসিহত করতাম এটা না। ঘরের বিবি অকল বাড়িতে আনছি, বাড়ি পরিষ্কার রাখতা, বাড়ি ঘর ঘর দ্বার পরিষ্কার রাখতা,
ই খবরও নাই, ইতার দাঁড়ে দিও না। আমরা খালি তোমার কিলা রুজি করতাম খাইতাম, ই চিন্তাধারাত নাই। এর লাগি পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হইল গিয়া ইমানের একটি শাখ, ইমানের একটা ডাল, ইমানের একটা অঙ্গ। পরিষ্কার যদি মানুষ থাকতে পারে না, তার দেহ তার কাপড় যদি মানুষে পরিষ্কার রাখে না, ইহা তককে নিজ বাড়িরও পরিষ্কার রাখার আমরা জীবনে চেষ্টা করতাম। জানিয়া রাখবা, অপবিত্র হালতে মানুষ যদি জমিনের মধ্যে চলিয়া থাকে, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, এই মানুষের কাছে আল্লাহর রহমতর ফরিস্ত হল যাইনাম। হিবা শুনি পিএইচডি করিয়া আইসন, আল আজার বিশ্ববিদ্যালয়ে পড়িয়া আইসন। আমার মনে হয় আল আজার গেছো নিছুন না, বুঝাইছেন এনকে সৌদি আরব ঘুরিয়া খাইয়া হইয়া আইসন কেউ, ও আরো কোনবা ঘুরি গাড়ি আইসন। যদি সঠিক যদি কোনো মানুষ আল আজার বিশ্ববিদ্যালয় পড়নেওয়ালা যদি কোনো পণ্ডিত হইয়া থাকে, তাহলে এইভাবে কোনো ধর্মের উপর কখনো আঘাত করা যাইত না। কথার প্রসঙ্গে আমি আনলাম বাবা, দেখুন যে মানুষে দুনিয়ার জমিনের মধ্যে বিতর্কতা সৃষ্টি করে, দুই গোষ্ঠীর মধ্যে, দুই জাতির মধ্যে সংঘর্ষটা পয়দা করে, জানিয়া রাখবা সেই ব্যক্তি শিক্ষিত নাই, সেই ব্যক্তির মধ্যে মানবতা নাই, সেই ব্যক্তি একজন মূর্খ মানুষ। আজকে দেখুন ইসলাম ধর্মের মানুষ আর সনাতন ধর্মের মানুষ, উভয় দুই ধর্মের মধ্যে এমন একটা সংঘর্ষ পয়দা করছে, সৃষ্টি করছে এই আজহারি সেই ব্যক্তি। আমরা দেশের কিছু মানুষ হলে আমি নিজে অবাক হয়ে যাই গিয়া, দেখলাম তার ফেসবুক আইডির মধ্যে কিছু বাইনতে তারে আবার লাইকও দিতরা, লাইক দিতরা না, নাউজুবিল্লাহ, কিলা সাপোর্ট করটা ও মানুষ করি এরে লাইকও দিতরা। খেনে লাইক দিবার দরকার, খেনে কমেন্ট করেন বেটার, 1000 লাইক দেখছি, 1000 দেখছি খালি তোমার কমেন্ট, 1000 শেয়ার, নাউজুবিল্লাহ। আল্লাহকে ওয়াস্তে এন কোনো লাইক কমেন্ট শেয়ার ইতা যাই না জানি, ও এমনি বন্ধ হয়ে যাব, দেখবার কয়দিন পরে এমনি বন্ধ হয়ে যাব গিয়া। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিসের মধ্যে যাইবা না। আমরা মুসলমান মানুষ, আল্লাযিনা আমানু, ঈমান আনছো আল্লাহর উপরে। ভাই তুমি সনাতন ধর্মের বিভিন্ন উৎসবর, দুর্গা পূজা, কালী পূজা, বিভিন্ন লক্ষ্মী পূজা, তরক পূজা, সরক পূজা আছে না নি? ভাই এনতে খড্ডা ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ সকলে বসবাস খড্ডা। আমি মুসলমান ভাই খানে গিয়া তাদের উৎসবের মধ্যে ডিস্টার্ব দিতাম। আমরা লাগি এটা নিষেধ, মানা যাইতাম না, ডিস্টার্ব আমরা দিতাম না। তে আমরা ইমানদার যদি হইয়া থাকি, ইমান যদি এক আল্লাহ বলিয়া যদি বিশ্বাস করি, যাইতাম না। তে আমরার কতটুক ইমান মজবুত। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বিশেষ করিয়া এরা আল্লাহর জাতরে ডরাইছে, আল্লাহর জাতর ডর তাদের ভিতরের মধ্যে জাগা দিছে, এর জন্য বিশেষ করে এরা হইয়া থাকছে গিয়া ওয়ালি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই ওলিয়গুলোর লাগি বুশরা, খুশখবরি, সুসংবাদ আছে। বুশরার মানা আনছন, এক মানা হইল গে সুসংবাদ, খুশখবরি, খুশি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম বুশরা তার মানা লইছেন যারা আল্লাহর জাতরে ডরাইছে, আল্লাহর জাতরে খুশ এবং রাজি করছে, ওলিদের জন্য কিয়ামতের দিন আল্লাহ বেলাশক জান্নাতে তৈয়ার করিয়া রাখছে। হক্কা সুবহানাল্লাহ। বুশরার মানা হইল জান্নাত। এর লাগে আমরা সবে জান্নাত পাইতাম চাই, জান্নাত যাইতাম চাই বাবা। এর লাগে যত আমরা আছি সবরও আশা আমরা একটাবার জান্নাতের মধ্যে যাইতাম। আচ্ছা মাত বুঝা যাননি জি? আমি মাতিয়ার এটা বুঝা জানি। আচ্ছা যাও, তো জন্নত যাইতাম সবরও আশা আছে, আছেন না? না পঞ্চায়েত আছে। জন্নত দিকান দেখলা নি কেউ দিন? না না দেখছি না। দুজক দেখছি নি? বলে না দেখছি না। আল্লাহও দেখছি না, নবীও দেখছি না, না দেখে ইমান আনছি আমরা সবে। আল্লাহর বন্দেগান দেখেন আজকে ও মসজিদের মধ্যে সুন্দর করিয়া মসজিদর টাইলস লাগানি হয়েছে, সুন্দর করিয়া মসজিদর রং করা হয়েছে, নমাজ পড়তে খুব ভালো লাগে। আপনি আপনার বাড়ির যদি একটা মেহনত করিয়া যদি ঘর বানায়, সুন্দর করিয়া ঘর বানাইতে হইলে জীবনে মেহনত করা লাগবো। মেহনত না করলে সুন্দর করিয়া ঘর বানানি যায় না, বালা বিছনা তৈয়ার করা যায় না। জীবনে মেহনত যদি করেন না,
ঘর বিল্ডিং বালাখানা জীবনে সুন্দর করে বানাইতে পারতা নাই, সুখের শান্তিতে আপনি ঘরের মধ্যে থাকতে পারতা নাই। ঠিক তদ্রূপ জান্নাত পাইতে হইলে বাবা এই দুনিয়ার জিন্দগির মধ্যে যতদিন থাকবো ততদিনের মধ্যে আপনার আমার মেহনত করা লাগবে। আমলের জিন্দগির আপনার আমার আমল পরিবর্তন করতে লাগবো, জিন্দগি সুন্দর করিয়া পরিবর্তন করিয়া চালাইতে লাগবো। যদি আল্লাহর জাতর ডর যদি দিলের মধ্যে যদি জায়গা দিলাই, তাকওয়া যদি দিলের মধ্যে আসি যায়, আর বুড়া খাজরে যদি আস্তে আস্তে পরহেজ করা আরম্ভ করিলাই, আমরা কিন্তু আল্লাহর নিকটবর্তী হয়ে যাইতাম পারমো। আল্লাহর জাত আমরার উপরে দয়াবান নিগাহবান হইবা, আল্লাহর জাত দয়াবান নিগাহবান হইবা। এর লাগি বিশেষ করিয়া আল্লাহ বহু দূরই আন্না একেবারে দাঁড়ো, আল্লাহ বহুত দূরই আন্না একেবারে দাঁড়ো, যার কারণে অলি অকলর এরার কোনো ডরও নাই, চিন্তাও নাই, ডর নাই, চিন্তাও নাই। কিতার ডর নাই এরার? দুনিয়ায় ডর নাই, আখেরাতও ডর নাই। দুনিয়া তো কোনো চিন্তাও নাই, আখেরাতও চিন্তা নাই, কিন্তু এরা কিন্তু ফয়লা ডরাইছে খুব বেশি, এরা ফয়লা খুব বেশি ডরাইছে। দেখুন জানি মসজিদ ও মাদ্রাসাত আমার পাশে শিক্ষক হল আসন ডাইনে বামে, শিক্ষকতা যারা হড্ডা স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি যত স্টুডেন্টস সকল আসন, যে বাচ্চায় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে তার শিক্ষকরে ডরাই লইব, মানি লইব, সময়টারে বড় গুরুত্ব দিব। 2 ঘন্টা সময় হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক বলে আমি পড়া শিখিয়ে আমার উস্তাদর কাছে যাইতে লাগবো, পড়া দিতে লাগবো। আর যে ডরাইতো না, সময়টা অযথা নষ্ট করে লইব, হে আর পড়িতও না, তার সময়টা একবারে বেকার করে লইব। যে ছাত্রই ডরাইব মেসাবরে, পড়াটা মনোযোগ দিয়া শিখিব, মেসাবে ডাক দিবা, মাস্টারে কইবা পড়া কর, সামনে যাইব, বয় করতো না, পড়া দিলাইব, তার প্রশংসা আইব, তার তারিফ করবা। আর যে বিশেষ করিয়া পড়া শিখিত নাই, ডরাইছে না মেসাবের আগে, এখন মেসাবে যখন ডাক দিবা, মাস্টারে ডাক দিবা, দেখবা মাস্টারের সামনে যাইতে সময় খালি ডরার পিছে দিয়ে খালি শরীর বিভিন্ন বাহানা দেখাইব, পেটর বিশ্বরের আই সবক কইয়ার না, খাইল কইমু যারা ওটা হয়, বুঝাইছিল, কারণ কি তার সময় খাটাই লিছে আউরি। ঠিক তেমনি ভাবি দুনিয়ার জমিনও যারা ডরাইবা, কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির দিতে কোনো ডর থাকতো নাই। আর যারা দুনিয়ার জমিনও বেকার জিন্দগি খাটাই লাইবা, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির দিতে খালি মুখ লুকাইবা, আল্লাহর সামনে যাইতে সময় খালি ডরাইবা, আল্লাহর সামনে হাজির দিতে খালি ভয় করবা। এর লাগে দুনিয়া তাকে ডরাইতে লাগবো। দুনিয়ার যদি আল্লাহরে ডরাই, কিয়ামতের দিন আখিরাতের দিন উজালা হইব। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি অকল তাকি যেটা জাহির, এটা হইল গিয়া কেরামত। ওলি অকলত তাকি যেটা আলৌকিক জিনিস জাহির হয়, এটা হইল কি কেরামত। নবীর তাকি যেটা ওইটা মুজিজা। তে কেরামত কোনো কোনো ওলি অকলর কেরামত জাহির হয়ে যায় গিয়া, কোনো কোনো ওলি অকলর কেরামত জাহির হয়ে যায় গিয়া, আর কোনো কোনো ওলি অকলর কেরামত টুকটাক জাহির হয়, গোপনে থাকে, গোপনে থাকে। আল্লাহর বান্দাগান যেমন আমি দুনিয়ার কিছু ওলি আল্লাহর 2-1জনের উদাহরণ স্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করি। আর দেখো আমার পাশে আসুন সৈয়দ চাপ কিবলা, তান বাই আসলা বড় যেন সারা চিন্তা ভারণ সৈয়দ মাহমুদ সাহ, হাসনু মিয়া সাহ, ফাগলা সাহ হইতাম, এই মজুব আসলাম। হাসনু মিয়া সাহ প্রায় আমরার বাড়ির যাইতাম, গেলে কোনো সময় 1 মাস রইতা, 15 দিন রইতা, 7 দিন রইতা, আমরা এক টঙ্গিত রইতাম। আর যেমনে দরজা লাগাইতা, এক দরজা খোলা থাকতো, আর বাকি সব দরজা জানালা বন্ধ থাকতো। সাপ যতদিন থাকতা গড় মোটামুটি কিছু অন্ধকার বোঝা যাইতো, সাপ গেলে আবার গড় সারায় মাখড়র জালুল ছুটাইতা, বুঝবাইছে। আর এর আগে লড়াছড়া না খেয়ে সাপ যাইতা খুব বেশি। ও সাপ যাইতা গেলে দেখতাম সাপে মশর টেঙ্গাইতা না, আমি দেখছি না কোনোদিন পাগলা সাপে মশর টেঙ্গাইয়া ঘুমাইতি। আমরা হারমোনি হওয়া না মশরে ঘুমাইতাম, আমি প্রায় দেখছি, বেজান দেখছি। মশর টেঙ্গাইতে আমি দেখছি না, আনা মশাইরে ঘুমাইতা, উপরে দেখতাম মশা উড়িতা, কোনো সময় মশা উড়ি উড়ি সরিয়া যাইতা গিয়া নিজে খেয়াল করিয়া লুকাইয়া দেখছি তাই দেখা হইয়া এক ধরনের ঘুমাইতাও, যেন নবীজি জ্বালা কইছেন সুন্নতি তরিকায়। আমি হাসনু মিয়া সাহেবরে কোনোদিন মানে শীত হইয়া ঘুমাইতে আমি দেখছি না, কুকড়া হইয়া বেখা হইয়া তাই ঘুমাইতা। ঘুমাইতে সময়
কিবলার দিকে ঘুমাইতা পিছন দিকে লুকাইয়া গিয়া দেখছি শরীর মশা বইতে দেখছি না। হোক সুবহানাল্লাহ, মজ্জুব আসলা। আল্লাহর বন্দা কোনো সময় মানুষের গালিয়াইতে আর করে দাল লইতাম। আমরা একদিন গালিয়াই না আর সালামও করতাম না। তাই যত গালিয়াইতা অত মানুষ পাগল হয়ে যাইতা। কোনো মানুষে গিয়া কইতো সাবর দেখে এগু লাত খাইলাই, এগু লাত খাই, ওলা লাত খাইবার খেয়াল আসলো মানুষ। আরেকজন এই লাগে যেমন জিতা শোনাবো ফার্ম বাসাত কাদির ফির সাহ শুন, কাদির ফির সাহ বাজারও আয়। এন একটা ঘটনা আমি কই বাবা, তানরে মানুষ তো এমনি ফির সাহ কইতরা না, নিশ্চয় আল্লাহর মায়ার বন্দা, আল্লাহ মায়া করছেন। অসংখ্য মানুষ সকল যায়, অসংখ্য মানুষের টাকা পয়সা তানরে দেন। তাইনও দেখছি আল্লাহ রাস্তার মধ্যে বেজান দেন, হকির রে গরিব মানুষের সাহায্য করেন, মিয়াসা বকলরে অনেক পয়সা করে দেন। তান কাছে আইসন তিনজন আসামি আইয়া কইলা সাহেব দোয়া করবা, আমরার আগামী দিন কৌটোর রায় আপনি আমরার লাগি দোয়া করবা। তান তো গল্লা এগু লইন নানি মাঝে মাঝে দেখছেন নি আপনারা সবে জানেন না, গল্লা এগু তাকে এগু লই নিলে জানিও চুপ পড়ে দিত। একবার আর গল্লা আখতা লইছন বাড়িয়ানি শুরু করছেন দুপুরে, দুইজনে ডান্ডা খাইছ বাড়ি খাইছে একজনে, আর দুইজনে বাড়ি খাইছেন না বাগিছন। তান গল্লা দেখিয়া থাও দেখিয়া বুঝাইছেন। ও যে দুইজন বাগিসলা দৌড় দিয়া গেছলা কইসলা আইসলাম বালার লাগিয়া, তাই গল্লা লিয়ে বাড়ি কুদাব। আর হি বেটা ঘুরে ফিটি আসে যে গিয়ে গল্লা খাইছিল মায়ের খাইছিল ঘরের দিন গিয়া খালাস পাইছে। আর যাই তাই মায়ের খাইছেন না, তাই তাই সাজাভুক্ত হয়ে গেলা, সাজা পাইছ। এটাও তো দুনিয়ার ঘটনা, বেশ দিন অন্য। আল্লাহর বন্দেগান আল্লাহর অলি অকলর কাছে গেলে ফায়দা মিলে জিন্দা থাকা অবস্থায়, তবে অলি চিনা লাগবো। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি, জিন্দা থাকতে অলি অকলর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায়, এরা ইন্তেকালের পরে তাদের কাছে গেলে ফায়দা পাওয়া যায়, এরার কাছে রুহানি ফায়দা পাওয়া যায়। ওলি অকলর কাছে গিয়া দোয়া করক, কয় আল্লাহ তোমার মায়ার বন্দা অলির দ্বার খানো আইছে, আমি গুনাহগার বন্দা, আপনার মায়ার বন্দার খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ খান্তা করিয়া দেও। হইয়া অলির খাতিরে মাফ চাকুয়া, রিজেকর লাগি হকুয়া, মুসিবতর লাগি হকুয়া, বেমারর লাগি হকুয়া, খোয়া যাই যাচ্ছে কোনো বাধা নাই। তবে অলির কাছে গিয়ে আল্লাহ কে ওয়াস্তে সজিদা কোনো অবস্থায় না হারাম, আল্লাহ কে ওয়াস্তে অলির কাছে সাওয়াজ যাইবা না। আমরা এক গুরু এখন বলে বেশ করি গিয়া তান কাছে গিয়া খালি চাইলাই, তান কাছে যাইতা, তান দ্বারও যাইতা, কইতা আল্লাহ এই না আপনার মায়ার মানুষ বলি, বালা মানুষের দ্বারও আইসি রে, বালা মানুষের খাতিরে আপনি আমারে মায়া কান্তা করো। আমি ও নিয়ত করিয়া আইছি, ও নিয়তে আমি আইছি, মায়ার বন্দা অলির দ্বারও আমি আইছি। এর লাগি অলি আল্লাহ আপনার দ্বারও যাইতে আমরা বাধা দিয়ান না, আমরা বাধা দিই ও কয়েকটা জিনিস আগে আমি কইছি, মনে কিচ্ছু আনবা না। এর লাগি বিশেষ করিয়া অলি অকল চিন্তা গিলাম, অলি অকল চিন্তা গিলাম। বিশেষ করিয়া বাশির গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি তাইন রবায়ত করছেন, হয়তো আমি শুনছি অলি অকল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 1 নম্বর, অলির মধ্যে ভাইবা লোভ পাওয়া যাইত নাই। লোভ 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 বুঝাইছেন, লোভী যে হকুল্লা অলি থাকবা, অলির কাছে তেমন কোনো লোভ পাইতা নাই, এটা হইল গিয়া অলির প্রমাণ। 2 নম্বরে থাকছে গিয়া অলি থাকবা খুব বেশি পরহেজ করনেওয়ালা। খাস অলি আল্লাহ হল যারা থাকবা এরা দেখবাই কোনো সময় জেসার জাগাত গিয়া জেসা জাগাত জেসার কাছ থেকে আউরি কোনো কিছু আনার যাইতা নাই। আল্লাহর বন্দেগান ইলা অলি আল্লাহ হল মিলছন, আমি নিজে শুনছি, খবর পাইছি, অসংখ্য জাগাত গিয়া খবর পাইছি। ধর্মনগরে একজন সৈয়দ চাপ আসলা, চন্দ্রপুরী সৈয়দ চাপ। এই চন্দ্রপুরী সৈয়দ চাপরে মানুষে আশা করিয়া দাওয়াত দিতা, কোনো মদ পান করনেওয়ালা ব্যক্তি দাওয়াত দিছে, সে উদ্ধার হইত। সাহেবরে লইয়া সাহেবে দাওয়াত রাখছন, কিন্তু দাওয়াত রাখার পরে তাই ছাত্র লইয়া যাইতা, আর যে বাদর দিন হইতা যাই মুরবা তোমার বাড়ির তাই রোজা রাখিয়া যাইতা, গিয়া গিয়া কইতা বাবা আমি তো রোজা রাখবো, তাই প্রায় রোজা রাখতাম, আমি রোজা তোমার বাড়ি কিচ্ছু খাইতা না, বেজারে ও হরু তারে খাবাও, তা ছাত্ররে খাবাও, হ্যাঁ রোজা রাখতা, ওলা পরহেজ করতা। এইভাবে পরহেজ করাম। এর লাগি বিশেষ করে আমরা অনেক সময় মিয়াসা বকল বিপদগ্রস্ত, আমরা জানি না, অজান্ত অবস্থায় আলিম সাবরে দাওয়াত দিছন, মসজিদের ইমাম সাহ, মাদ্রাসার মিয়া সাহ অজান্ত অবস্থায় খাই লিছন গিয়া, কোনো বাধা নাই। আর আরেকটা জিনিস, একটা দলিল আমি পাইছিলাম ক্লাস পড়তে সময়,
রসুল্লাহর কাছে এক সাহাবি গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকর বাড়ি আপনি দাওয়াত রাখিলাইলা, ই মানুষ তো সহি না, আপনি এখানে দাওয়াত রাখলা। আল্লাহর রসুলে ফরমান, সে আশা করিয়া দাওয়াত দিছে, আমারে যেহেতু দাওয়াত দিছে আউরি তো আশা করিয়ার খাওয়াইতো নাই। দাওয়াত দিলে আউরি খাওয়াইবানি? বলবে না রে বা, বেজালিও তো থাকক, হ্যাঁ, থুড়া পালা এক লাইনে খাওয়াই, উপায় নাই। তবে রাখতে সময় প্রকাশ্যভাবে যদি দেখা যায় মহল্লার মধ্যে, এলাকার মধ্যে একজন মানুষের ড্রাগ সেবনকারী, কোনো মানুষ আছে মদ পান করনেওয়ালা, প্রকাশ্যই মানুষের সুদর ব্যবসা করনেওয়ালা, ইলাজ জাননেওয়ালা ব্যক্তি, এন বাড়ির মধ্যে যাওয়াটা না, মানে খাওয়া জিনিস ব্যাপারে আমরা পরহেজ করতাম। মেয়াসাবরেও আমরা আলোক করিয়া রাখতাম, হইতাম মেয়াসাবর এই বাড়ির মধ্যে খাস করে টিফিনটা না দেওয়া খানবালাম। মহল্লার মুরব্বী সকলের কর্তব্য হইল বাসিয়া বলে আমরা জানি আর বেজাল না পারিয়া মহল্লাদারি করিয়ার কিতা কর্মু। ভারতবর্ষ গণতন্ত্র দেশ, কোরআনের হদ এমন জারি করতাম পারিয়ার না, বড় বিচার করতাম পারিয়ার না। তবে আমরা মেসাবর কমসে কম টিফিনটা না, আর দাওয়াতও তৈলে বলে না রে তোমার বাড়ি দাওয়াত যাইতাম, কিছু বেজাল বুধবাই আর বা মানুষের সমালোচনা করেন, আর তোমার বাড়ি গিয়া খাইতাম কিনা হইলে মানুষের ডরাইয়া ওটা আস্তে আস্তে ছাড়বই না, না ছাড়ব। আমরা উল্টা ব্যাপার, আমরা রইল গিয়া দেখো কোনো মহল্লাত কোনো মানুষে শরীয়ত বিরোধী কাম করছে, ব্যতিক্রমী কাম করছে, করিয়া আনলে গাঁৱৰ কমিটি বা সারা সিদ্ধান্তক্রমে এরে আলোক করে রাখলা কয়দিনের লাগি। ই বাড়ি খেয়েও যাইও না, এনে এক গড়ি শরীয়তর হুকুম হইলে আমরা আলোক করে রাখতা, খেয়েও যাইতা না, সইতা না, খাইতা না, এন বাড়ির যাইতা না, বিয়ার যাইতা না। ও আল্লাহ বেটা আটকে না, গাঁৱৰ দেখা যায় 60% ঠিক আছে যাইতরা না, 40% গিয়া বেজান 7 দিন খায় না, ঠিক আছে ঠিক আছে, ইটা আউরি কমিটি, ইটা গাঁও ইটা আউরি রব, আউরি ইটা মানুষ তোমার বেহুদাত হইছ। আমরা আছি তোমার ঘরে, আমরা আছি কিতা তোমার ঘরে হইয়াও এই মানুষে পানিশমেন্ট দেওয়া হইতো শরীয়তের পক্ষে, কিন্তু পানিশমেন্ট আর দেওয়া গেল নি কোন চায়, পানিশমেন্ট দেওয়া হইছে না। ভাই মুসলমানের লাগি তা জিনিস আমরা পরহেজ করতাম। যদি দেখা যায় মারাত্মকভাবে কোনো বুড়া কাজে কোনো মানুষ যদি লিপ্ত হয়ে যায়, এই মানুষরে আমরা পরহেজ করতাম, খাওয়া ব্যাপারে পরহেজ করতাম, চলা ব্যাপারে আমরা কি করতাম, বিশেষ করে আমরা পরহেজ করার চেষ্টা করতাম। আল্লাহর ওলি ওগুলোর মধ্যে বিশেষ করিয়া এক একটা কেরামত শুনলে দেখলে অবাক হয়ে যাইবা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জামানাত শামসুদ্দিন তিবরিজি নামক আল্লাহর এক মায়ার বান্দা আসলা। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন খাসা গোশত লইয়া গুরিতরা, খাসা গোশত তখন ফাঁক করার লাগে আগুন খুঁজিছন, মানুষের খাসে গিয়া খেও আগুন দেন নাম হইবা, আগুন দেন না, ইটা কিরাত মাত। আপনার বাড়িতে গেলে আগুন খুঁজিলে দিতা না নিখন চায়, প্রায় মানুষের লগে আগুন আছে না, গ্যাস লাইট তো আছে না, গ্যাস লাইট আছে। এর অর্থ হইল সেই সময় সেই যুগে আগুনের খুব অভাব আসলো, ইলা গ্যাস লাইট আর আপনার কিতা লাইট আসলো না, টিপা মারলে আগুন বার হইতো, গ্যাসের চুলাইতে আসলো না, এটা চুলা সিস্টেম আসলো। কয় জায়গাত গেলার আবার দেখি আমার তোরা আগুন দো, আমার মাংস কানাইতা বুনা করিলে পাক করিলে খাইতাম, ফুড়িলেই বালা খেয়ে আগুন দিন না তা না। শামসুদ্দিন তিবরিজি হঠাৎ উঠিয়া কইলা, ও আল্লাহ, শামসুদ্দিনে মাংস খাইতাম আসলাম পাক করিয়া, খেয়ে আগুন দিন না। ও আল্লাহ, তোমার সূর্য যে গু আছে সূর্যর পাওয়ারটা থুড়া আমার মাংস বায় পাওয়ার দেও, ঘুরাইয়া দেও। যেমনে আল্লাহর কাছে শামসুদ্দিন তিবরিজি কইসন খোয়ার লগে লগে সূর্যর পাওয়ার যেটা আছে সারা ঘুরিয়া টান মাংস বায় পড়লো, মাংস শুকাই গেল, পাক হয়ে গেল, বুনা হয়ে গেল গিয়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রাখতা ধ্যান করছে, দেখা যায় সূর্যর পাওয়ার একদিকে সারা, বাকি দিকে কিছু অন্ধকার, কিছু ঠান্ডা ঠান্ডা অন্ধকার হইলার ব্যাপার কিতা ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনে সূর্যর পাওয়ার সারা তান মুখা ঘুরাই লাইছন। সুবহানাল্লাহ। বুধ ভাই তার কিজাত পাওয়ার আল্লাহর ওলি অগলর, আল্লাহরে কইজন সাহায্য লইছ, সূর্যর তেজ যেটা আস্তা তেজ অমুকা ঘুরি গেছে কি বুধ ভাই তার কিজাত পাওয়ার হইলা। শামসুদ্দিন তুমি কি হড্ডায় জান্ডায় নানি, সূর্য চতুর্দিকে তার আলো ছড়িয়া পড়ে, সূর্যর পাওয়ার, তুমি এখানে সূর্যর পাওয়ারটে তোমার মুখা কিলা ঘুরাইলা খসাই। হৌ সময় শামসুদ্দিন তিবরিজি কইলা, ও সাপ বড় সাপ, আমি বহুত জায়গাত আগুন খুঁজিলাম, কেউ আগুন দেই না, আমি ঘুষ খানাইন তাপাক করতাম আসলাম,
ও আমি আল্লাহরে কইছি সূর্যর পাওয়ার আল্লাহ আমার মুখাতুরা ঘুরাইয়া দিছন বলে বাকি সাইড নু দেখা যায় ঠান্ডা হয়ে গেছে গিয়া আলো কমে গেছে গিয়া ইলাকা আমার কোনোদিন করিও না সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান আল্লাহর ওলি হকলর কতটুক দেখকা পাওয়ার, আল্লাহর ওলি হকলর মধ্যে কতটুক পাওয়ার ইটয়া থাকছে গিয়া তাদের কেরামত, যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য আউলিয়া কেরাম হকল দান করছেন, যে আউলিয়া কেরাম হকলর কবর শরীফরে চিহ্নিত রাখার জন্য, হেফাজত করার জন্য দেওয়াল দিয়া রাখা। আর সাধারণ যে কোনো মানুষ মরলে এই যে মানুষের মানে কবরে আপনার আমার ফাক্কা দেওয়াল দেওয়ার যাইতাম না। যদি কইন বলে আমার পয়সা আছে বাবর ওখানটা বেশ করে সুন্দর করে সাজাইলাই রৌনক করিলাই, জি না, নিষেধ। আমরা লাগি বাকি সাধারণ সবল লাগি নিষেধ, খার লাগি তো অলি ওগুলোর লাগি না মানছে চিনত। খাস একজন অলি আসন যাইতো পড়াশোনা করতো, হেফাজতে থাকতো, আর গোটা কবরিস্তানটি হেফাজতে রাখতা। যে জায়গা যে কোনো জায়গা কবরিস্তান আছে কবরিস্তানটি হেফাজতে রাখতা। ইনু সবও গিয়ে আমরা একদিন ঘুমাইতাম, বলা না, সবও গিয়ে আমরা যাইতাম কবরিস্তানটি হেফাজতে রাখতা। বেশি জঙ্গল হয়ে গেলে কিছু পরিষ্কার করতা। আর কবরের উপরে গাছ আছে ইটা কাটিতা না, ইটা আল্লাহর জিকির করে। ইটা কিতা করে? ইটা আল্লাহর জিকির করে। এর লাগে এই জিকিরর সওয়াব এই মইয়িতের আরওয়ায়ে মুকদ্দাস গিয়া পৌঁছে, যার কারণে জঙ্গল বেশি কিছু সফা করক্কা, কবরিস্তানটে আড়াল দিয়া দেওয়াল দিয়া বেড়া দিয়ে রাখক্কা। আর কবরিস্তানও গরু ছাগল আল্লাহকে ওয়াস্তে দিগরা দেই না জানি বরবাদ হইবা মুর্দেগা নকল লানতে আপনার অভাব জীবনে দূর হইত নাই। আমরা তো আর জায়গা পাই না, কবরিস্তান গান তো সরকারি আস্তা গাও এক কোনা বাইনে ছাগল দি দিলাম। খেও আছে গাইরে অন ফেট পরাই নাই, কত সময় খাওয়াই নাই। খেও আসুন কবরিস্তানের গাছ না আনলে তার গাইয়ে ফেট পরে না, ইলা আসি না কঞ্চা 10 কবরিস্তান মহল্লার 100 ঘরের কবরিস্তান, 100 ঘরের মধ্যে 99 ঘরে যদি মদ দিন না তাহলে এক ঘরে নিয়াউরি গাছ নিয়ে খাওয়াইতে পারতায় নাই। আমরা দেখবা কোনো কবরিস্তানের গাছ নিয়ার গিয়া মনে করি আর এখান তো আম হিসাবে বলে না, বাকি সারা মদ যদি দেন বলে গাছ কিছু নেও অসুবিধা নাই, জঙ্গল কিছু সফা করিও, মদ দিলে নিতে পারবা, নতুবা আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া না। কবরিস্তানের গাছ আনিয়া মসজিদ লাগানি পর্যন্ত নিষেধ জায়েজ নাই। পরে আল্লাহর বন্দেগান কবরিস্তানের মধ্যে গরু ছাগল যদি রাখেন, গরুয়ে ফসরাব পায়খানা করব, ছাগলে পায়খানা করব, ইটার কারণে মুর্দেগান হলর লানত আপনার উপরে পড়ব। আপনার জিন্দগির অভাব দূর হইতো নাই, আপনার দুর্দশায় দেখা দিব। এর লাগে দয়া করিয়া কবরিস্তানত তাকিয়া গরু ছাগল সরাইয়া রাখার আমরা চেষ্টা করতাম। আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছে তাদের মানুষ মারা যাওয়ার পরে তাদের ধর্মের আদেশ হইল গিয়া লাকড়িয়া নিয়ে জ্বালানি নানি কঞ্চায়। এরপরে শ্মশানটা দেখছেন কতটুকু হেফাজতে রাখত, শ্মশানও দেখলানি বালা করি একদিন গরু দিগরা দিতি। সেই ধর্মের মানুষে বুঝে তাদের শ্মশানটা হেফাজতে রাখে, তাদের ধর্মের মানুষে তারা শ্মশানটা হেফাজত করে, ছাত্তি টাঙ্গাইয়া দেন, ছাত্তি রাখে। আর আমরা মুসলমান হইয়া আমরা কবরিস্তান ও গরু রাখি আর জিগরা দিয়ার, ছাগল আমরা রাখি আর আল্লাহর বন্দেগান জানিয়া রাখা, যারা রাখি লাইছন মাফ চাকুয়া আল্লাহর কাছে ফানা চাকুয়া, আল্লাহকে ওয়াস্তে কবরিস্তানের মধ্যে দয়া করিয়া দিবা না। আর মা বোন হল কবরিস্তানের মধ্যে যাইবা না। পুরুষ চাঁদ কবরিস্তানের মধ্যে যান গিয়া পড়াশোনা করক্কা, জিয়ারত করক্কা বেশি বেশি করিয়া। মা বোনটা ঘরের মধ্যে বসিয়া আল্লাহর জিকির করক্কা, মা বোন হলে ঘরের মধ্যে কোরআন তিলাবত করক্কা, নফল নমাজ পড়িয়া কক্কা, আল্লাহ আমার সওয়াব নিয়া মাহমুদ সাবর রুহার মধ্যে পৌঁছাইয়া দেও, পড়াশোনার সওয়াব। আল্লাহ আমি কোরআন তিলাবত করছি, সওয়াব নিয়ে আল্লাহ উনুমিয়া সাবর রুহার মধ্যে পৌঁছাইয়া দেও, মীরাবাড়ি সাবর রুহার মধ্যে পৌঁছাইয়া দেও, আতাউল্লাহ আব্দুল্লাহ শাহ রুহার মধ্যে পৌঁছাইয়া দেও, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমির রুহার মধ্যে পৌঁছাইয়া দেও। এইভাবে মা বোনকলে পড়াশোনা করিয়া সওয়াবর হাতিয়া বেশি বেশি করিয়া বেজকুয়া। মা হলে ঘরের মধ্যে পড়িয়া বেশি বেশি করে পড়াশোনা করক্কা, যতটুকু পারেন জীবনে বেশি করিয়া মা বোনকলে পর্দা করার চেষ্টা করক্কা। মহিলা হলে বেশি করিয়া পুরুষের লাগি পর্দার হুকুম আছে, তবে মহিলাদের জন্য বেশি। মহিলা যদি বিলকুল পর্দা করেন না, পর্দা না করিয়া যদি হন বলে যায়
আমি তোড়া নিলাম বাজার গিয়া, কত সময় গিয়া মসজিদের দ্বারা বইয়া পড়াশোনা করিয়াই। আমি স্বামীর দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির রোজার দ্বারা গিয়া বেশ করি পড়াশোনা করিয়াই। আর আল্লাহর বন্দে যদি পর্দা করেন না, বেপর্দা হালতে যদি চলিয়া তখন স্বামীর দিন সাবরণ দ্বারা গিয়া যে পরিমাণ কামল খামাইছিলা, তার তাকে গুনার বুঝে আরো বেশি করে বাড়িত লইয়া আইবা। মহিলা যত বেশি পারবা পর্দা করবা, মহিলার সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। মানুষে কইবা অমুকর মহিলা, অমুকর স্ত্রী আমরা বহু বছর হয়ে গেছে এখনো পর্যন্ত দেখলাম না। অমুকর স্ত্রী পর্দার হালতে তখন নিশ্চয়ই ঘরের মেয়েটা ভালো হইব, মেয়েটা ভালো হইব, মেয়েটার ভালো উপযুক্ত জায়গার থাকি বিবাহের পয়গাম আসবো। যার কারণে আমাদের কর্তব্য হইল বিবাহিত যারা আছে স্বামী হকলে ঘরের মা বোন হকলরে পর্দার আদেশ করকা, পর্দার হুকুম দেখুয়া। মহিলা হল যত বেশি বেপর্দা হালতে চলবা, হায়া শরম জমিন থাকি উঠব, এলাকার পরিবেশ নষ্ট হইব, এলাকার দুর্নাম আইজিব, এলাকার সৌন্দর্য উঠি যাইব। বাইরা কোনো মানুষ আসিয়া যেমনে পরিবেশ দেখব, হইবর এই এলাকাত মহিলা হল রাস্তাঘাটে বেশি পাওয়া যায়, মহিলা হল রাস্তাঘাটে বেশিরভাগ পাওয়া যায়, রাস্তাঘাটে বেশি দেখা যায়। গ্রামের পরিবেশ তেমন বালা হইত নাই, হইবই না হই যায়, কই লিব অটোমেটিক মানুষে কই লিব। এক জিনিস খেয়াল করবাম, আমরার দেশত কিছু কিছু বাড়িন তো কিছু কিছু জায়গা শীতর দিন আরও কিবা তো গরমর দিনও খাবড় সারা মেলিয়া দেওয়া হতর দ্বারা বেরো দিদি। মাঝে মাঝে দেখুন জানি কোনো কোনো জায়গা দি দেনি না, মহিলাগুলোর খাবড় শতম্বরে রৌড মেলিয়া দেওয়া, বুঝাইছেন? শতম্বরে ইলা যদি কোনো মহিলার খাবড় যদি বাড়ির সামনে যদি মেলিয়া দেওয়া হয়, জানিয়া রাখবা মানুষে এটার বড় নিন্দা করে। কোনো বাইরা মানুষে দেখলে তাহলে জানিয়া রাখবা কইব এই বাড়ির মধ্যে বাড়ির চলা চরিত্র তেমন ঠিক নাই, গার্জেন তেমন ঠিক না, এই বাড়ির মধ্যে উপযুক্ত কোনো মানুষ আসতো নাই। এর লাগে মা বইনকলর জেলা পর্দার হুকুম আইছে, খাফড়টারও মহিলা হকলে ওলা কিছু পর্দার হালতে খাফড় দেও লুকাইয়া বাড়িত মেলিয়া দিতা, বাড়ির এরিয়ার ভিতরে দিতা। হ্যাঁ, একবারে খোলা ময়দানও না। আল্লাহকে আসতে ইতা জিনিস আমরা পরহেজ করতাম, ইতা জিনিস আমরা কিছু জিনিস খেয়াল করতাম। আল্লাহ আমরা প্রত্যেক তৌফিক দিত। কিছু কিছু জায়গাত কোনো কোনো জায়গাত গেলে দেখবা এক বাড়ি যদি বিয়া এখন লাগে, কন্যা বেটি যাইতে বা জামাই আইতে দেখবা এক ফল বেটিন কতবার হয়েছে, বুঝাইছি? ইগু আরে কইবার জামাই দেখা লাগেনি কতবার হইয়া, জামাই দেখাত লাগে আরো কত তোমারে দেখিলে এই খবরও নাই। হ্যাঁ, কতই দেখিলে এগুলো বদ অভ্যাস। ইতো হইল সব বাড়ির বেটিন নাই, যে বাড়ির গার্জেন ঠিক গার্জেনটা দেখবাই এমনি দেখবাই বাত মেঘ হইল কি তালাক, বাত মেঘ হইল কি তালাক, আর নাইলে পিঠা। হি খবর নাই ঘরের বিবি পর্দা করডানি, ঘরের বিবি রাস্তাত বাইর হয়ে যাইত্রা লাগা বাড়ির বিবাহ লাগছে, রাস্তার বার হইয়া জামাই পর্যন্ত দেখরা বলে তার নিষেধ আপনি করতে গো বিবি। তুমি চাইও কোনো মানুষ বাইরা নতুন আসার পরে আউরি দেখা যাইও না, আমার শর্মিন্দা করিও না, তুমি শর্মিন্দা হইও না, তুমি আল্লাহকে ওয়াস্তিলা দেখা যাইও না। এটা আবার শরীয়তে নিষেধ করছে, এটা পর্দার হুকুম আছে, তুমি পর্দা করো, এটা আদেশ করতা। বাত মেঘইলে ঘরের বেটি অগলরে জুলুম করতা না, সবজিত লবণ টান হয়ে গেছে জুলুম করতা না। যেটা ব্যাপারে নসিহত করতাম আমরা বুঝাইতাম, এটা ব্যাপারে আমরা কোনো সময় নসিহত করি না। আমরা পর্দার ব্যাপারে পবিত্রতার ব্যাপারে যে নসিহত করতাম এটা না। ঘরের বিবি অকল বাড়িতে আনছি, বাড়ি পরিষ্কার রাখতা, বাড়ি ঘর দ্বার পরিষ্কার রাখতা, ই খবরও নাই, ইটার দ্বারে দিও না। আমরা খালি তোমার কিলা রুজু করতাম খাইতাম, ই চিন্তাধারাত নাই। এর লাগি পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হইল গিয়া ইমানের একটি শাখ, ইমানের একটা ডাল, ইমানের একটা অঙ্গ। পরিষ্কার যদি মানুষ থাকতে পারে না, তার দেহ তার কাপড় যদি মানুষে পরিষ্কার রাখে না, ইহা তককে নিজ বাড়িরও পরিষ্কার রাখার আমরা জীবনে চেষ্টা করতাম। জানিয়া রাখবা অপবিত্র হালতে মানুষ যদি জমিনের মধ্যে চলিয়া থাকে, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা এই মানুষের কাছে আল্লাহর রহমতর ফরিস্তা হল যাইন না। কিছু মানুষে মাজার মানইন না, মুকাম মানইন না, অলি মানইন না। আমার ধারণা অলি সারাইও মানইন, তো মানইন না ও জিনিস কিছু মানুষে আমরা অলি আল্লাহর মাজারও গিয়া অধিক ওভারটেক করিলে, ওভারটেক বুঝাইছিল বেশ করতে করতে। আচ্ছা বাপরে কদম বুসি করতা, ভাত দরিয়া চুমা খাইতা, মেসাবরে আসসালামু আলাইকুম মুসাফা করতে, এখন মেসাওয়ার হাত দরিয়া জুড়ে জাগরা মারেন কোনছেন, ইনু আর মেসাওয়ার গুছে উঠবো না কোনছেন। হ্যাঁ,
মুসাফা করতা সালামু আলাইকুম সুন্দর করে সালাম করতা সুন্নত মুসাফা করতা ইনো যদি আত ধরে যদি টিফে ঘুমারো যাতে ঘুমারো জোর বেশি মেসার গুছো উঠবো না ওভারটেক করলেন না আপনি মার ভাত ধরিয়া সুমা গাইতা উস্তাদর ভাত ধরিয়া সুমা গাইতা অন্যদিকে কুণ্ঠে ঘুমারো যদি ভাবে কইবা নি বলে এই হর ইনতে গিয়ে আরো দিন আর ভাত ধরিস না কইবা না উস্তাদর ভাত এখন মনে করিলেও আপনার শ্বশুরি খুব বেশি বেমার হইতরা ছেলের বউরে হইতা পারন যাই আছে ছেলের বউরে হইতরা শ্বশুরিয়ে কইতরা শ্বশুর নাই শ্বশুরিয়ে কইতরা বলে ছেলের বউরে বলে মা গো আমার তোরা বড় বেজুত করে ভাও খান্তা তোরা মালিশ করিয়া দেও এখন যদি বেটিয়ে গিয়ে যদি মালিশ করা দিয়া জোরে যদি খিল মারে জাথা মারে খোসাই নিন্ন বেটির ভালো লাগবে না যায় নিয়মটাকে ওভার করলো না নিয়মর ওভার করলে সবেও খারাপ পায় তা আমরা একগুড়োয় মোকামক যাই বালা জিনিস যাইতে আমরা আদেশ করি যাইতে যাইতে হিনু গিয়া একেবারে হয়লা মানে গোসানি শুরু হল্লা গোসাইতে গোসাইতে হেসে আর লাম্বইয়া থানা হওয়া শুরু হেসে হে অন্য ফুটিয়া গুয়া খাওয়া শুরু করিব ওইটা খাওয়ালা কইব ও সবে বিরোধিতা করবো ওভারটেক করে ইনো যাইতা পড়াশোনা করতা দোয়া করতা জিয়ারত করতা আল্লাহর ওলি অকল সম্পর্কে আল্লাহ কোরআনও কইসন খেনে বাধা দেন ইনো গিয়া আপনার হুতিবার লাগিনি হন গিয়া গুয়া খাইবার লাগিনি হন গিয়া সিন্নির তুব আগে তুইবার লাগিনি একগুলো এখন বুঝিন ও সিন্নির আগ থইলাই নাউজুবিল্লাহ শিরিক মা অন অলি আল্লাহ সুতিহু মাহমুদ শাহ অন ঘুমাইছন তোমার তুষা সিন্নি খাইবার লাগিনি তাই খাইছো না জীবনে আল্লাহকে ওয়াস্তে ইটা জিনিস শিরকি ও ওটা জিনিসে আমরা ক্ষতি করে ইটা জিনিস আমরা ছাড়িতাম ওভারটেক করতাম না যে কোনো জিনিস হত্যাজাউজ করার যাইতাম না হত্যাজাউজ করলেও আমরা লাগি ক্ষতি হইব গুণাগার হইমু আমরা প্রশ্নর সম্মুখীন হইমু বরংস আমরা জবাবদিহি হইমু দুনিয়ায় হইমু আখিরাতে হইব ও অলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহ ইয়াদ রাখরে বন্ধ হল আমার অলি হল যারা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ কইতরা আমি আল্লাহর অলি হল যারা এই অলি দি অর্থ কিতা অলি হল খারাপ তফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি সে আয়াতর ব্যাখ্যাত লেখছেন আল্লাহর রাসূলের এক সাহাবী ছিল যার নাম আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইন আল্লাহর রাসূল দে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওলি হল খারাপ আপনি ওলি সম্পর্কে আমরা একটু হকাম হে প্রশ্ন করলা আবু সাঈদুল খুদরি ইয়া রাসূলুল্লাহ ওলি কি ওলি খারে কয় বা অলি চিন্তাম কিলা আপনি আমরা থোড়া হইয়া দেখবা আবু সাঈদুল খুদরি আল্লাহর রাসূলে উত্তর দিলা হইলা তাফসীর ইবনে কাসির লেখছেন যে অলি হল এরা সিনফাইবাই অলি হল হর হালত হর হামেশা আল্লাহর জিকির ফিকিরের মধ্যে মুবতলা থাকেন হক সুবহানাল্লাহ অলি হল হর হালত আল্লাহর জিকির ফিকির দুই শব্দ আনছেন জিকির আর ফিকিরের মধ্যে মুবতলা থাকেন যারা হকুল্লাহ ওলি আল্লাহ ওলি বনি গেছে আল্লাহ তাদের ওলি বানাই নিছেন জানিয়া রাখবা আমি ওলি পীর শব্দটাই লজ্ঞা ফার্সি ও অলি রে পীর হওয়া হয় আমি পীর হয়ে গেছি আমি অলি হয়ে গেছি রাস্তাত গিয়ে হওয়া লাগতো নাই অ্যাডভার্টাইজ দেওয়া লাগতো নাই আমি অলি হয়ে গেছি ওলায়তি ফাইলাইছি আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর একটা সূরা আছে ও সূরার ব্যাখ্যা দেখলাম তাফসীরের মধ্যে আল্লাহ মানুষের দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী বানাইতা অসম্মানী করতা ধনী বানাইতা গরিব বানাইতা প্রথম এইটা আসমানের মধ্যে আল্লাহ ফরিস্তা হল্লইয়া সিদ্ধান্ত করিলেন ও সূরাত দেখছি ব্যাখ্যা দানছন আল্লাহ হয়লা সিদ্ধান্ত করন ই গ্রামের মাঝে 2 জন হোক 3 জন হোক 10 জন হোক 20 জন হোক 6 জন হোক বা একজন দিয়ে উদাহরণ দিয়ার অমুক বন্দারে আমি সম্মানী বানাইলাইতাম আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি ও ফরিস্তা হল খৌসাইন তুমি তাই যাও খবর গিয়া পৌঁছাইয়া দিয়াও যখন সিদ্ধান্ত আল্লাহ লইলাই অমুকরে আমি সম্মানী বানাইলাইতাম বা বানাইলাইছি তখন ফরিস্তা হলে জায়গায় জায়গায় খবর পৌঁছাইয়া দিলাই অমুকরে অসম্মানী করিলাইতাম সিদ্ধান্ত যখন আসমানের মধ্যে হয়ে যায়
তখন ফরিস্তা হলে জমিনের মধ্যে খবর পৌঁছাইয়া দেন, এই মানুষ অটোমেটিক জায়গায় জায়গায় খালি অসম্মানিত হালতে থাকবো, অসম্মানী হইব। আর যে মানুষ সম্মানী হয়ে যাইতো আল্লাহ করি লাইছেন তারে সম্মানী, জায়গায় জায়গায় অটোমেটিক মানুষের সম্মান করা আরম্ভ করে দিবা। যারে আল্লাহ ওলি হিসাবে গ্রহণ করি লাইছ, আল্লাহ ফরিস্তারে জানাই দিবা, ফরিস্তায় মানুষের কাছে পৌঁছাইয়া দিবা, মানুষে অটোমেটিক ওলি হওয়া আরম্ভ করবা। আপনার আমার নিজে কোনো সময় ওলি হওয়া লাগতো নাই, নিজে নিজে অলি হওয়া লাগতো না বলে আমি অলি হয়ে গেছি, অলি হয়ে গেছি আমি অলি, রাস্তাত পারে আর হওয়া লাগতো নাই। আর অলির মধ্যে কয়েকটা গুণ আছে, তাকওয়া থাকা লাগে, তাকওয়া। এখন দেখো লুহা আর পাথর এই দুইটা দুজখর আগুনের সৃষ্টি, দুজখর আগুন জ্বালা হয়েছে পাথর কি, অতএব লুহা থাকবো। হ্যাঁ, তফসিরে লেখছেন লুহা আর আগুন পাথর। এখন দেখো আমরা কিছু বীরকল আসন লুহা বইয়া খালি লইয়া গিরাইতরা খালি, বুঝাইছিল আমরা একগুড়ে ভিড় বই আঞ্জা করে দিই, লুয়া বইয়া ফিরাইতরা লঙ্গর তালা তুলা ত্রিশুল বিশুল, আমরা কইয়ার এই মামু ভিড়, বুঝাইছেন আমরা সারা খালি মামু, বুঝাইছেন মামু কইতে তো সস্তা নানি, আগে আগে মামুর গাড়ি চড়িতা ট্রেন, এখন আর পারবা না, খুব কড়া হয়েছে, এখন উঠই না দেখবা লগে লগে ধরি। যাই হোক, এর লাগে আমার কথার প্রসঙ্গ হইল গিয়া লুয়ারে পরহেজ কর্তা, লুয়া জিনিস পরহেজ কর্তা, যারার ভিতরে তাকওয়া আছে, হকুল্লাহ আলিম যারা, ওলি আল্লাহ যারা লুয়ার জিনিস ব্যবহার করে না, ইলা আমি পাইছি না আমার হইয়া যায় না, ইলাও পাইছি আমরা বরাক বেলি তো আলিম আসন স্টিলের তালো ভাত খাই না, স্টিলের গ্লাসও ভানি খাই না, হয় নিগুত লুহা মিক্স আছে, ইটা নারবা চিনর দেও আনাইলে এতে প্লাস্টিকও দিলাও, চিনর বর্তনে দেওয়া আনলে প্লাস্টিকও দেও, ইটা ব্যবহার করতা না। ইলা এক বুজুর্গ পাইছি আমি, টান ফকেটও আপনার দেখছি তাইন গড়ি যে গু ইগু তাইন মানে চেইন কুলিয়া ফকটও টুমাও গুলিয়া বইছো, অগু বার করিয়া চাইত্রা। আমিও কইলাম হুজুর ইগু গড়ি চেইন কি তৈছে বলে না, আর ভাই আত সবসময় লাগাই তার লুয়া তো ও ফকটও তাকক টাইম দেখি আসো বুধ পাই তানি অতা হইল তাকওয়া পরহেজগারি, ও অলি বন্ত হইল ওতা হইলা তাকওয়া লাগবে, পরহেজ করা লাগবে। ফাইলা আবু সাঈদ আল খুদরি রে আল্লাহ রসুলে কইলা জিকির আর ফিকিরও থাকবা, জিকির দি মুরাদ হইল হর হালতে হর হামেশা আল্লাহরে খালি ইয়াদ করার থাকবা, আর ফিকির হইল তাই সব সময় খালি আল্লাহর কিলা নিকটবর্তী হয়ে ওয়া যায়, আল্লাহর কিলা বালা কাম করা যায়, ও ফিকির ও চিন্তা থাকবা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদ আহমদের মধ্যে আনছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছু মানুষ হলে আম্বিয়া হল মানুন না, কিছু মানুষ হলে ওলি হল মানতে চাইত্রা না, ইয়া রাসূলুল্লাহ এটার ব্যাপারে কি? নবীজি তখন উত্তর দিল, ইবনে আব্বাস জানিয়া রাখো, যারা মানুষের ভিতরে পরহেজ থাকতো নাই, যারা মানুষে পরহেজ জিনিস বুঝতো নাই, জানিয়া রাখবা এরা কোনো দিন নবী হক্কা অলি হক্কা এরা তারা চিনাতো যাইতো নাই, বুঝতো নাই। আর তোরা বাঙ্গিয়া কই পরহেজ কিতা কইসুন, যারা পরহেজ জিনিস করাটা বুঝতো নাই, বুড়া জিনিসে পরহেজ করতো নাই, অর্থ হইল গিয়া গুনার খাম পরহেজ করতো নাই, ছাড়তো নাই, খারাপ জিনিস খাওয়া বাদ দিত নাই। যখন সে খারাপ জিনিস খাইব, গুনার কাজের মধ্যে সে থাকব, দিল তার মুর্দা হয়ে যাইব, পাষাণ হয়ে যাইব। এই মানুষে বালা মাত শুনতে তার বালা লাগতো নাই, বালা মানুষের দ্বার লইতে বালা লাগতো নাই, বালা মজলিসও যাইতে মানুষের বালা লাগতো নাই। এই মানুষে কোনো সময় নবীও মানতো নাই, ওলিও হলো তারা মানার যাইতো নাই, তারা নবী কিতা বুঝতো নাই, ওলি কিতা ইতা তারা বুঝতো নাই। আবার ইবনে আব্বাসে বর্ণনা করেন, প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওলি সম্পর্কে একটু আমরা হক্কা, ওলি যেন বনন, ওলি তার বনাটার সংজ্ঞা কি ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমান, এক নম্বর হইল যে তাকওয়া, যাদের ভিতরে আল্লাহ জাতের ডর ঢুকি যাইব, আর যখন মানুষে গুনার খাজরে বুড়া খাজরে পরহেজ করি লাইব, এই মানুষ ওলি বনি যাইব, আর বেশ সময় লাগতো নাই। ও আল্লাহর জাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওলি হলেরা যারা ইমান আনছে, ইমানের মতো ইমান আনছে। আমরা কইম নানি
আমি রে ওয়া ইমানদার মানুষ, নমাজ না পড়লে কি তৈল ইমান ঠিক আছে? কিলা হইন নাই নমাজ নাই কিসের ইমান? হইন বলে নমাজ না পড়লে কি তৈল ইমান আমরার মজবুত আছে আল্লাহ দিলে। নামাজ দিত ইমান আল্লাহর মধ্যে গান যারা ইমান আনলেইছে আল্লাহ জিনা আমানু, আমি আল্লাহর জাতের উপর ইমান আনছে। ই আমানু দিয়া বিভিন্ন মানা আনছন। এক হইল এক আল্লাহ বলিয়া বিশ্বাস করা, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করা। আজকে আমি আল্লাহর এক বলিয়া বিশ্বাস করছি, কিন্তু বাইরে খেনে আমরা মুসলমান বাই হইয়া দুর্গা পূজার মধ্যে আমরা যাইয়ার মণ্ডপ দেখাই, আমরা যাইয়ার আচ্ছা বুঝছি না ছোটোবেলা মাসুম থাকতে গেছি গিয়া, এখন বুঝদার হয়ে গেছি 12 বৎসর 14 বৎসর 16 বৎসর 18 বৎসর। আমরার কিছু বাইনতে দেখবাই নববিবাহ দশমীর দিন খুব সুন্দর করে টাইটুই মারিয়া খালি দুর্গারে দেখা যাইতরা। আমি যেন সনাতন ধর্মের যেন একটা বড় উৎসব, কোনো ধর্মের উপর আঘাত করার যাইয়ার না, কোনো মূর্তির উপর আঘাত করিয়ার না। যার যারি ধর্ম যার যারি পালন কর্তা, আজকে তারা হিন্দু মানুষ যারা আছে সনাতন ধর্মের, তাদের বড় উৎসব দুর্গা পূজা পালন করার ফরক আমার লাগে এটা নিষিদ্ধ। আমরা কোনো সময় আমরা এইগুলা আমরা দেখা যাইতাম না। যদি যাই নিয়তর মধ্যে যদি আনি, তাহলে আমি আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করছি, তাহলে আমি আরেকজনকে সদা হিসাবে নুমানিলাই মুমাদে করে আমরা দেখা যাইতাম নি। কোন চাই না এটা শরিক হইতাম নি বলে না, শরিক হইতাম না, আমরা যাইতাম না, আমরাকে ডিস্টার্ব দিতাম না। আজকে সনাতন ধর্মের মানুষের বড় ধরনের উৎসব পালন করতা, এটা খেনে আপনি যাইতা, খেনে আপনি যাইতা গিয়া আপনি ডিস্টার্ব দিতা না। আর যাইতে তো একবারে যাইতা গিয়া বুঝাইছেন ই লম্বা পাঞ্জাবি লাগাইয়া তকি লাগাইয়া আজারি মুস্তফা কামালুল লেখা যাই না জানি বুঝাইছেন গেলে একবারে আপনি ইসলাম ধর্মরে ত্যাগ করিয়া এভিডিভিট করিয়া যদি আপনার বেশ ভালো লাগে সনাতন ধর্ম দেখো গিয়া বুঝাইছেন। আল্লাহর মধ্যে গান এর জন্য বিশেষ করিয়া দুঃখ লাগে আমাদের আসাম রাজ্যে শুনছি বড় শিক্ষিত একজন মানুষ যার নাম হলো মুস্তফা কামাল আজহারি। উনি বিশেষ করিয়া আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল কারিমের অপব্যাখ্যা করডা হইসন। কোরআনের মধ্যে বুঝিন দুর্গা পূজা আছে, নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে বুঝিন নামাজ নাই, কোরআনের মধ্যে বুঝিন রোজা নাই। হইসন নি না হইসন আছে বলানি হইসন কোরআনে নমাজ নাই, কোরআনে রোজা নাই। তাইন হইতে গিয়ে ওটা হইসন নামাজ শব্দটা কোরআন নাই, হ্যাঁ ঠিক রোজা শব্দটা কোরআনে নাই। কিন্তু এখানে আমার ভাইয়ে হয়তো জানে না, আমার ভাই শুনলাম অত বড় একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহর বান্দাগান দেখো নামাজ যে শব্দ যেটা এটা উর্দু এবং ফার্সি। আল্লাহর বান্দাগান রোজা শব্দ যেটা উর্দুয়ে ব্যবহার হয় এবং ফার্সিতে ব্যবহার হয়, কিন্তু আরবিতে নামাজ শব্দর অর্থ নমাজ ওর আরবি হইল গিয়া বলে কি সলাত, আর আরবিতে রোজার আরবি হইয়া থাকছে গিয়া বলে সম সিয়াম। আরবিতে নামাজ রোজার কথা উল্লেখ আছে, ই বেটায় উঠিয়া কয় নমাজ নাই রোজা নাই। নাপাকি হালতে যদি চলেন, নাপাকি হালতে যদি চলেন লা তাদখুলুল মালাইকাতু। এবারটা আমার মনে হন না আল্লাহর বন্দেগান বিশেষ করে আমি পরবর্তীতে হইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোনো মানুষের বাড়ির মধ্যে যদি কোনো মানুষ যদি জুনাবতওয়ালা থাকে, ওয়ালা জুনুবুন হইয়া বারদাইছি, জুনাবতওয়ালা যদি কোনো পুরুষ যদি তখন মহিলা যদি তখন গোসল তাদের উপর ফরজ। এই হালতে জুনাবতওয়ালা হালতে যদি অধিক সময় যদি হাঁটাইয়া তখন হয়তরা এরার কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতর ফরিস্তা হল যাই না, এরার কাছে এরার বাড়িত ফরিস্তা হল যাই না। লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। যার কারণে গড় যদি জানদার বস্তুর যদি ফটো থাকে, আমরার কিছু বাড়িন্ত মুসলমান হলর বাড়িন্ত দুঃখ লাগে, মেসা বকল গিয়ালে ক্যালেন্ডার উল্টাইতে লাগে, ফটো লুকাইতে লাগে। লুকাইতা কি আমরা ফটো একজন অ্যালবামও লুকাইয়া রাখল, গড় সুন্দর করিয়া বাহর ফটো, বাইর ফটো বাই বেঙ্গালুর, বনির ফটো আলমিরাত গড্ডেজ থইছন থানা করিয়া। ইলা জানদার বস্তুর ফটো মানুষের ফটো গুড়ার ফটো থাকলে এটা গড় হরিস্তা যাই না, জানিয়ার পরেও আমরা এক গুড়ে লাগাইয়া থই দিই। এটা হোক কা মেসা বকলে ইটা মেসা বলে কোনো এক বেটা কৈছিল রে বা ইটা মেসা হলে খালি ডট দেখায়, খালি ডট দেখায় বলে কিলারে বলে মেসা হলে কই না বুঝেন খবরের আজা ইটা একারে হুদ্দা। আমি কয়েকদিন খবর রইয়া আইছি বুঝাইছে, খবর রয়েছে বলে কিলা
মানুষের দেখি কেই চইলে আসামির মানে বনেফিট করে না কই নাই ইয়া বেটার উপরে কেই দিছে বেটা কবরিস্তানও গেছে লুকাইছি কারণ পুলিশে ধরিনি কবরিস্তানও গিয়া দশা কবরে গুত গিয়া লুকাইছে আর একটা অবায়দি জি বেগান গেছে পুলিশ যার তো যাইতে সময় হে উকি দিছে আর উকি দিতে পুলিশে দেখিলিছন পুলিশ গেছন গিয়া গাঁথ দেখছন মানুষে গু তারে মাতাইছন হে তো ডরাই গেছে ডরাইয়া কোনো উত্তর দিছে না পুলিশে ডান্ডা করে দিয়ে ভাগল হইয়া ফালে গেছেন গে ডান্ডা কয়টা দিয়ে ফালে গেছে হে গিয়া কর দেবো এটা আলিমকলে খালি ডর দেখাইন দেবো খবর আজা কিচ্ছু বুঝবাইলাম না খবর রইতে বলে কিতা বুঝবাইলা বলে থুড়া বুঝবাইছি বলে কিতা বুঝাইলা বলে আখতা বুঝাইলাম গুড় গুড় আওয়াজ আইসর খাকি ড্রেস লাগাইতা ফিরিস্তা ওখান বুঝাইছো আর আইয়াও আমারে প্রশ্ন করছেন আমি এটা উত্তর কিচ্ছু দিছি না আর বাদে ডান্ডা কয় দিয়ে ডান্ডা কয়টা দিয়ে গেছেন গে ও চূড়া শাস্তি হয়েছে এর থেকে বেশি শাস্তি নাই বুঝাইছে এটা মানুষের ডর ডাকাই না আলিমগলে ডর ডাকাই তা বেহুদা নাই তা সব সত্য সব কিতাবর মাত কোরআনর মাত হদিসর মাত এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ও যেন জানদার বস্তুর ফটো আমরা যেন লাগাই জানদার বস্তুর ফটো আল্লাহকে ওয়াস্তে আমরা খুলিয়া রাখতাম এটা অ্যালবামে লুকাইয়া রাখক এরপরে হইল গিয়া বেহুদা অযথা ও কারণে কোনো জরুরত নাই বাঘ হিংসক কুকুর শিয়াল বিড়ালর ডর নাই বয় নাই বেহুদা কুকুরিগু ফেলার দরকার নাই হ্যাঁ ইলাও আসন দেবা সুন্দরর লাগে আজল থেকে 5,000 টাকা দিয়ে রুমালে একবার নিয়ে বাড়ি ফালি দিছ সুন্দরর লাগে কতকু টাকা এগুলি কত টাকা খানি খাওয়াইতরা ফ্রুট খাওয়াইতরা জাগির কো না দেওয়া ছাত্রার নাই ইলাও পাইছি আমি বেটায় কইসন 15 দিনে 1 কেজি কিতা ফ্রুট খাওয়ায় এই ফ্রুটর দাম 1000 টাকা তে মাসে কত কা 2000 টাকার ফ্রুট খান না জাগিরে গো কইছিলাম ছাত্র বেটা কই না রে ভাই এটা সম্ভব না কুত্তারে খাবার 2000 টাকার ফ্রুট কিন্তু ছাত্র এগু জাগির খাবার না কুত্তায় হায়ওয়ান ফালিছন ঠিক আছে ফালিত্রা হায়ওয়ানটে খাওয়াইলো হে দোয়া দে তবে জরুরত নাই কিন্তু এগু জাগির ছাত্র রাখলে এগু যদি আলিম হয় হাফিজ হয় ইগি জীবন দোয়া করবো সদকায় জারিয়া হাই রে হায় দুঃখ লাগে গিয়া এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা যারা সচেতন আছি মোটামুটি গড়বালা আছে আলাদা গড় আছে যারা মোটামুটি পরিবারে সচ্ছল আছি মাদ্রাসার ছাত্র রাখার চেষ্টা করক্কা বাবা বোর্ডিং তো আছে কিছু ছাত্র জাগির নেওয়ার মাঝে মধ্যে সোয়াবর উদ্দেশ্যে চিন্তা ধারণা করেন ইসালে সোয়াব হিসাবে আপনি নিয়ত করক কয় আল্লাহ আমি একটা ছাত্র রাখতাম আমার মা মারা গেছেন বাবা মারা গেছেন আমার মা বাবা অটাল সম্পদ রাখিয়া গেছেন মায় জীবনে কষ্ট করিয়া লালন পালন করিয়া আমার বড় করিয়া থইয়া গেলা বাবাই আমার লাগি বাড়ি রাখছেন ফিশারি রাখছেন পুষ্করণী রাখছেন জমিন রাখছেন বিটা রাখছেন আজকে বাবার লাগি সব সময় দোয়া করতাম পারিয়ার না জিয়ারত করতাম পারিয়ার না আজকে আমি একটা ছাত্র রাখি লাইতাম যতদিন ছাত্রটা আমার বাড়িতে খাইব পড়াশোনা করব সারা সোয়া বাবার মার রুহে আরবার মধ্যে কিংবা তো বাবার রুহে আরবার মধ্যে পৌঁছিত ও নিয়তে যদি কোনো আওলা দখলে যদি নিয়ত করিয়া কোনো মানুষে যদি রাখিলায় তাহলে বেলা শখ যতদিন ছাত্র এই বাড়িতে থাকবো সোয়াবর হাত দিয়া কন্টিনিউ মা বাবার আরওয়ায়ে মুকদ্দাস পৌঁছিব সুবহানাল্লাহ এর লাগিয়া বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে যদি ফারো যারা সচ্ছল দুর্বল বেশি গড় নাই এক্সট্রা গড় নাই কষ্ট সচ্ছল গড় আছে রাহকা ইলাও যদি তাকে বলে না থাকার জায়গায় পারতাম না খাওয়াইমু আল্লাহ আস্তে জাগির রাহকা তারও একটা মাদ্রাসা আছে বহু বৎসর থাকি একটা এলাকাত মাদ্রাসা চলের এটার কারণে আপনার এলাকার একটা পরিচিতি হয়ে গেছে কেখানো বাড়ি বাদুরুর মাসার দ্বারও বাড়ি পরিচয় হয়েছি নানা কঞ্চায় পরিচিত হয়েছে মাদ্রাসা টিকিয়া থাকতো এই মাদ্রাসা যদি আজ বিশেষ করে মাদ্রাসা যদি এটা বন্ধ হয়ে যায় ইসলাম মিটিতে সময় লাগতো না কিন্তু ইসলাম মিটাইতে পারত না অত জলদি ফেরাউনে 40 বছর পর্যন্ত মসজিদ মাদ্রাসা বন্ধ রাখলো এরপরেও তো হিরিবার মসজিদ মাদ্রাসা আবার কায়েম হয়েছে পারছে নি বন্ধ করিয়া পারছে না হে ধ্বংস হয়েছে বাদে আবার চালু হয়েছে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার দেখো আমরার কোরআন আছে সেই কোরআন আল কারীম আল্লাহর কালাম কিতাব যদি সব যদি একত্রিত করিয়া যদি জ্বালানো যদি হয়ে যায় কোরআন মিটব নি বলে না মিটতো নাই এক সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছিল
আস্তা তওরাত সারা কিতাব বুখতে নসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলাম। আজিজ একজন নবী আসলাম। সব নবীগুলোর তো নাম আমরা জানি না। তো আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী আসলা। তান 40 বছর বয়স হওয়ার পরে তার মৃত্যু হয়ে গেছে, মানে তার ইন্তেকাল হয়ে গেছে। মরার আরো 100 বছর পরে আবার আল্লাহ তানরে জিন্দা করি লাইছেন। হক্কা সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমরা ইবাদত যদি খোয়া যায় না, আল্লাহর হুকুম হয়ে যায়, আল্লাহ চাইলে ভারণ। যদি মাহমুদ শাহ উঠি আয় না, আপনারা গাঁও কেউ মানবান, জাগা দিবানি, কেউ দাওয়াতও দিবানি। জি না, বাড়ির দরজা লাগাইবা কইবা ইয়া আল্লাহ মাহমুদ সাহেব নাই রে, আরো কোন সাহেব আইজন রূপ দরিয়া কইবাই না, না কোন চাই। কিন্তু আল্লাহ চাইলে ভারণ, মুর্দারে জিন্দা করতে ভারণ না নি। আজিজ নবী 40 বছর মারা গেলাম, মাঝখানে 100 বছর গেছে গিয়া, 100 বছর বাদে আবার আল্লাহ জিন্দা তানের করে নিলাম। চিন্তা করছো, চিন্তা করার পরে আল্লাহর কইলে আল্লাহ 100 বছর ফয়সালা হয়ে গেছে গিয়া, আমি এখন জিন্দা আমার আবার করিল্লাই, আমি হুবহু রইলাম আবার দেখি, আর জেলা মশলা মোল্লাও রইছি। ও আল্লাহ, আমি এখন কিতা করতাম, বাড়িতে যেতাম কিলা আমার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ একটা গাদা দিছেন, গাদা গুড়ে আরি মনে করো। তান বাড়ি আসলো কই বলে ফিলিস্তিনের এক পাশে, জায়গাটার নাম আমি ভুলে গেছি, বড় কঠিন জায়গার নাম। ও ফিলিস্তিন মনে করো, যে গ্রাম আসলো গ্রামের নাম ভুলে গেছে, ফিলিস্তিনের। হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গাদা দেওয়া হইল গুড়া। গুড়া হইতে সময় আরেকটা ঘটনা মনে হয়েছে। এমন তাকি এক আল্লাহর এক আবিদ একদিন মক্কার শহর আল্লাহর বাড়ি যাইতা হিসাবে গুড়া লইয়া আইতরা, আর রাস্তাত আইয়া আখতা কিতাব বেমার হইয়া খাফি খাফি গুড়ো গুমরি গেছে গিয়া, তান গাদাই গুমরি গেছে গিয়া। তে আল্লাহর মায়ার আবিদ যারা, আলী অলি যারা, এরা লগে লগে তাদের আদত হইল গিয়া নমাজ জলদি করিয়া 2 রাকাত পড়িতা। এটা বহুত বড় হামল। আমরা মা বোনগুলোর মধ্যে কিছু আছে, কিছু মা বোনগুল বড় বালা দিনদার মহিলা দেখবায়, কিছু মা বোনগুলো কইবা স্বামী বেমার পড়ছেন, ও আল্লাহ আমরার ঘরের এই বেমার পড়ে গেছেন, আল্লাহ আমি 4 রাকাত নমাজ পড়ি মরব, আল্লাহ ও তো মানছেন বেটির জামাইয়ের বেমারও কমে গেছে, বেটির দিল বিশ্বাস নমাজ পড়লে আমার স্বামীর বেমার কমছে, আল্লাহ আমার বাচ্চাগুর কি তো হইল 2 রাকাত নমাজ পড়বো। ইতা দিনদারি মহিলা হল আসন। আর কিছু মহিলা হল আসন বেমারি আনলে আল্লাহ আর দেখোই না, খালি আমারও ভাই দিয়া, বুঝবাইছি, আল্লাহ সারা আমারও ভাই দিয়া, ও বেমার, ও কয়দিন হয়ে গেল ফুয়া বেমার, ও ফুড়ি বেমার, এখন গরর এন্ড দরিচন, ওইটা কিতা ঠাঠা পড়ি গেছে গিয়া। আল্লাহ কেউ আসতে মা বইনকলে ইকান কইতা না, যত বড় মুসিবত সামনে আইব, যত বেমার বড় আল্লাহ দিবা, জানিয়া রাখবা আল্লাহ ই বন্দার প্রতি মায়া আছে, তোমার বাই মায়া আছে, গতিকে আল্লাহ তা দিয়া পরীক্ষা করো। সুবহানাল্লাহ। এর লাগি বিশেষ করিয়া আমরা মা বইনকলে দেখবা কোনো সময় নাকর ফুল দিয়ে খতম পড়াই না, নাকর ফুল দিয়ে খতম পড়াই, কেনে পড়াই? মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে, সদকা করলে আল্লাহ মানুষরে মায়া করিলে। তো হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তান একটা ঘটনা আছে। তো ই আবিদর গাদা মরি গেল, তান জলদি 2 রাকাত নামাজ পড়িলেইলা, পড়িয়া কইলা, ও আল্লাহ আমার গাদাটা আপনি জিতা করি দেও, আনাইলে আমারে মক্কাত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। এমন তাকি আইতরা আল্লাহর বান্দায় নফল 2 রাকাত নামাজ যখন পড়িছেন, ফড়িয়া আল্লাহর দরবারে দোয়া করছেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়াটা বড় জলদি মঞ্জুর হইল। আল্লাহ কি অবস্থায় হঠাৎ দেখা যায় গাদাটা আবার জিন্দা হয়ে গেল গিয়া, আল্লাহর বান্দা আবার গুড়ার উপরে গাদার উপরে সোয়ার হইয়া মক্কাত পৌঁছি গেলা। সুবহানাল্লাহ। ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুড়াত উঠিলা, উঠিয়া তান বাড়ি টুকাইয়া, তো 100 বছর গেলেও একটা তো টার থাকবো না কঞ্চায়। আচ্ছা মনে করো বুড়ি বাইলে ফির 12 রানি কয় বছর আগে, বুড়ি বাই 20 বছর 30 বছর আগে গেছলা, আপনি বুঝদার হইয়ালে যদি যান 30 বছর বাদে গেল কম বেশ রাস্তায় গো চিন পাইবা, মাসুম বাচ্চা গেলে চিন্তা নেই। 30 বছর আগে গেছলা ফির সাবর বাড়িতে, এখন 30 বছর বাদে আপনার টুকাইয়া পাইবা কম বেশ ঠার থাকবো না, না কোন চাই একটা ঠার থাকবো। 100 বছর পরে তাই মোটামুটি জিকাইয়া আজিজর বাড়ি কোনবা জিকাইয়া ঠার দরি বাড়িতে আইসন, আইয়া দেখুন
মেইন যে বাড়িতে হৌস দিয়েছেন তান বাড়িতে দেখুন বৃদ্ধ এক মহিলা ঘরের সামনে বসা অবস্থায়। এই তান বাড়ির দাসী আসলা, তান বয়স আসলো 20 বছর খালো আজিজ নবী মারা গেছলা, 20 বছর বয়স ও মহিলার তো 40 বছর তাই মারা গেছলা, মাঝখানে 100 বছর, 100 আর আগর 20 বছর এই মহিলার বয়স হয়েছিল 120 বছর। হইলা গো মা তুমি খে দরজার মুঠিত অপেক্ষা করডা বলে আরে বাবা আমিও একলা ই বাড়ি কান আসলো এক ব্যক্তির এই মরি গেছেন আজিজ এক নবী আসলা, কিন্তু তাইন জমিনও বেশি প্রচলিত হইছেন না, বেশ চিনছুন না, তানরে মানছে বেশ মানছে না। হঠাৎ কম দিনও মরি গেলাও, তান গরর এক বেটি আসলাম দাসী, বলে তুমি অমুক নানি, বলে অয়, বলে তে আমি হইলাম কি আজিজ, বলে ইতা কিতা কো, বলে ওই আল্লাহ আমার জিতা করি দিলেছেন 100 বছর বাদী হইসন। বুখতে নসর বাদশায় এই দেশ খুব জুলুম অত্যাচার করছে, এই দেশ আবার আল্লাহর দিনর দাওয়াত করার লাগি আবার আল্লাহর বংশ হইছে, আমারে আবার আল্লাহ ঘুরাইয়া দিছেন 100 বছর বাদে। সুবহানাল্লাহ। বেটির বয়স 120, বৃদ্ধ বয়স্ক। ও আল্লাহর বন্দিয়া উঠিয়া কইলা ও আজিজ তুমি হইলা গিয়া মুস্তাজাবুদ দাওয়া কিতাব বলা লেখছেন, তোমার দোয়া বড় জলদি আল্লাহর দরবারে কবুল হই যায় রে বাম আজিজ, তুমি আমার বালা করিয়া দেও। আমার 2টা শরীরের অঙ্গ নষ্ট হয়ে গেছে গিয়া, 1 নম্বর হইল চক্ষুর দ্বারা দেখি না, 2 নম্বরে হাঁটুর দ্বারা চলতাম পারি না। হজরতে আজিজে যেমনে শুনছন আজিজ নবীর এমন এক মুজিজা আসলো বাবা, তাইন বেমারি মানুষের শরীর হাত দিলে বেমার শিফা হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাইন লগে লগে আল্লাহর কাছে দোয়া করছন, আর হাঁটুর মধ্যে 2 পার মধ্যে হাত রাখিয়া মুছিছন, চকুর মধ্যে মুছিয়া দিছন, দেওয়ার লগে লগে আল্লাহর বন্দির চক্ষু ভালো হয়ে গেছে, দেখছন ফাও ভালো হয়ে গেছে। আল্লাহর বন্দি খুশি হইয়া আজিজ নবীরে তান খুশি হইয়া জড়াইয়া ধরলা, হইলা রে বাবা আজিজ তুমি আমার কাছে খালি কইলে শেষ হইতো নাই, মানছে মানতা নাই, 100 বছরের ফায়সালা 100 বছর পরে তুমি আসলাই, তুমি এখন যাও মজমুআর মধ্যে বড় মহল গিয়া তুমিও কথাগুলা তুলিয়া ধরো, নতুবা মানুষে কোনো সময় মানিয়া নিতা নাই। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মজমুআর মধ্যে গেলা গিয়া কইলা আমার নাম হইল গিয়া আজিজ। বলে কোন আজিজ? বলে আজিজ যে আমি নবী হিসাবে আসলাম। বলে এই তো মরি গেছেন 40 বছর বয়স, আর মরার 100 বছর হইয়া আসছে। বলে 100 বছর পরে আবার আল্লাহর মনস হইছে, আল্লাহ আমারে আবার দাওয়াতর লাগি সৃষ্টি করিয়া দিছেন। বলে আচ্ছা ঠিক আছে রে আজিজ, কৌসান তুমি জেলা মশলায় মরবার সময় মাথার চুল আসলো খালা, দাড়িও আসলো খালা, ইটা জেলা আসলো ওলা আবার লইয়া আইলা, বুঝতাম পারলাম না। সুবহানাল্লাহ, বুঝতাম পারলাম না। ও আজিজে উঠিয়া কইলাম জানিয়া রাখবা আল্লাহ তো কইছেন মানুষ যেইভাবে মারা যাইব, মারা যাওয়ার পরে এই মানুষ আবার কিয়ামতের দিন সেইভাবে মানুষ উঠিব। এর লাগে কোনো মানুষে যদি নবীর সুন্নত দাড়ি যদি রাখেন না, দাড়ি রাখার চেষ্টা করক বাবা হল ভাই হল, যে মানুষ যদি হঠাৎ যদি মারা যায় মুখর যদি দাড়ি থাকে না, কিয়ামতের দিন নবীর উম্মত বলিয়া আপনি পরিচয় দিতা, আমার মুখর দাড়িও থাকতো না, জেলা মৃত্যুবরণ কর্ম সেইভাবে কিয়ামতের দিন উঠিম, সেইভাবে উঠিব। খেয়র যদি লম্বা চুল লইয়া মরণ ও লইয়া উঠিবা, বুঝাইছেন? খেও যদি বেশরি দাগা হয়ে গুদিয়া মরণ ও ওলা উঠিবা। কোনো পুরুষে যদি বেশরি দাগা দুগা দেন ও থাই নলা উঠিবা। খেও যদি লম্বা নৌক খালি আঙ্গুলের লম্বা নৌক লইয়া মরণ ও ওলা উঠিবা। লম্বা নৌক লইয়া মরবা ও ওলা উঠি, মরিয়াল গুনার খাটইনি নৌকো খাম পাইতরা মানছে খালি কথা জলদি মাটি দেও, জলদি মাটি দেও, যত আগে মাটি দিবা বালা ওলা রানি খঞ্চায়। সেও খাটিত না, খাটার তো হুকুম নাই, আর সেও খাটার যাইতেও নাই। অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, বিশেষ করিয়া খ্রিস্টান ধর্মের মানুষ, কোনো মানুষ যদি মরি যায় চুল লম্বা থাকে, মুখের মধ্যে যদি দাড়ি বা মুছ থাকে, তারা খাটে সেভ করিয়া সুন্দর করে বিদায় দেয়। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মানুষ যেইভাবে মৃত্যুবরণ করব সেইভাবে উঠিব। কোনো মানুষের বগলের রুম যদি লম্বা লইয়া মারা যায়, কিয়ামতের দিন সেই বগলের রুম লইয়া সে উঠিব। এর লাগি 40 দিনের ভিতরে বগলের রুম সিঁড়িয়া ফালানি। আমরা আবু হানিফার নজদিক, শাফির নজদিক হইল সিঁড়িটা ভারণ না খাটকুয়া, 40 দিনের ভিতরে বগলের রুমরে পরিষ্কার করতা ও জেলা মরবা ওভাবে হাসরের ময়দানে উঠিবা। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইল
আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া কইলা রে বা আমি তো ওভাবে আইছি বলে আচ্ছা ঠিক আছে তুমি দিনের দাওয়াত দিতাই কলিমার দাওয়াত দিতা দেও কোনো অসুবিধা নাই তুমি দাওয়াত দিতাই হইতা কিয়া মুসা নবীর তওরাত কিতাব রে বাদশা বুখত নসরে সারা জ্বালাই লাইছে ধ্বংস করে লাইছে দাওয়াত কিতাব দিতাই দাওয়াত দিতে কিতাব লাগবো না কিতাব লাগবো আজ কোরআন যদি থাকে না কোরআনের ব্যাখ্যা না থাকতো না যদি আমরা এই নসিহতিতে ফাইলাম অন্য কোন চাই না নবী যদি আইতা না হদিস ফাইলাম অন্য কোন চাই অন্য নবী সকল দিতা না তাদের জীবনী আমরা ফাইলাম অনি না ফাইলে তা তো অর্ডার লাগে সব 10:30 শেষ করে লিতাম ও দোকান মাত্র যে অনান কইয়া শেষ করে লাইম যাই হোক আল্লাহর বন্দেগান হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে জানাইলা কইরা আল্লাহ আমি যে দিনের দাওয়াত দিতাম বাদশা বুখত নসরে সারা জ্বালাই লাইল তওরাত আমারে এখন আপনি ইলিম দেখবা আমারে জানাইয়া দেখবা ইলিম দেখবা ইলিম না হইলে মানুষের কাছে গিয়া কিতা কইতাম তওরাত কিতাব নাই ও আল্লাহর যাতে যখন আজিজের কথা শুনছেন শোনা মাত্র জিব্রাইল ফেরেশতারে কইলা ও জিব্রাইল তুমি যাও ও পানির মধ্যে ফু দেও আর কইও আমি কইছি আমার আজিজে খাইতা আজিজে খাওয়ার লগে লগে আজিজের ভিতরে তওরাত কিতাব ঢুকি যাইব হযরতে জিব্রাইলে পানির মধ্যে ফু দিয়া কইলা ও আজিজ আল্লাহ কইছেন পানি ফুটান আপনি খাইলা কোয়া খাইলেই তাই আপনার ভিতরে ইলিম ঢুকি যাইব যেমনে পানি খাইছেন আজিজ নবিয়ে তান ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া হোক সুবহানাল্লাহ আস্থা কিতাব ঢুকি গেছে আমরা নবীরে জিব্রাইলে সিফা দিছিলা আস্থা কুরআন ঢুকছে নানি আর আজিজ নবিয়ে পানি বড়া খাইয়া ভিতরে তওরাতর মামলাত লই লিছন এর লাগি পানির ভূত বহুত কিচ্ছু আছে রে বা মেসা বকল দি ফু দেওয়াইনি আপনারা চা বকল দি ফু দেওয়াইন নানি পানি ভরা নেন নানি পানি ভরা নেই এর লাগি হকিকাতান তবিব যেগুলা হকিকাতান তবিব যেন হক তবিব হইল গে তেল আর পানি আর মাঝে মধ্যে একগুড়া তবিবাত পাইবা কইবা মনিকা সন্দন হতা সন্দন হইয়া কইবা 7,000 লাগবো এটা খরচও যাইব কি 7,000 ইটা হুদাইছ ও তো হারাউরা যায় না বা হ্যাঁ 1,000 1,500 2,000 খরচ যায় এখান আমি কইয়া কিছু মেসা বকলে জাফরান কস্তুরি এরপরে বুজ পাতা ওটা আনন 1,000 1,500 2,000 এটা কোনো সময় খরচ যায় গিয়া এরপরে ফারত দিন বালা তাবিজ বানাইতে ফারত দিন আরও একটা জিনিস আমি নাম ভুলে গেছি ইটার দিয়া মজবুত তাবিজ বানাইয়া দিলে চেহারাত তাকে মুক্ত হওয়া যায় জিন্নাত বয়তলের ধরে না বিভিন্ন দুষ কাটে ইটাত পাক্কা খরচ যায় ই 7-8 হাজার খরচ হইবার লাইন নাই আমি একজনে দেখি আর বুঝাইছি নিবা এর লাগিয়া বিশেষ করিয়া হয় হকিকাতান তবি বইল গিয়ে তেল আর পানি হকিকাতান নাও শেষ করিলি আর 5 মিনিট হকিকাতান তবি বইল গিয়া ওই শেষ করলি 5 মিনিট আর না তেল আর পানি এর লাগি পানি ফোড়া যে গু আছে অগু হইল গিয়া মেন পানি ফোড়া যেটা পানি ফড়িয়া দিবা মেসা বকলে চাহ বকলে খাইলে বেমারর শিবা সেও যদি চূড়ায় ভাতিয়া মেসা বকলে ভাতিয়া ফড়ি দিন নিজেও ভাতিয়া ফড়িয়া পানিত ফু দি হাকু আল্লাহ বড় বড় বেমার শিবা দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা হযরত আজিজ নবীর একটা ঘটনা আপনাদের সম্মুখে সবক হিসাবে আনলাম যে কিতাব সারা জ্বালাইলেইলো কিচ্ছু হইতো নাই বর্তমান হাফিজসকল আসন দুনিয়ার জমিন ভিতরে কোরআন জাগা দিছন আল্লাহর কুদরতে কোরআন পাইছন ভিতরে স্থান রাখছন সারা কোরআন শরীফ মুখস্থ কোরআন ফড়িবা আর অবিকুল আবার কোরআন শরীফ লেখা হয়ে যাইব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া মুখতসর হিসাবে মিলাদ শরীফ পড়িয়া দোয়া করিলাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু নবী নামের মালা ফরিলে জান্নাতুল ফিরদাউস